আসসালামু আলাইকুম। আমি ইশতিয়াক মাহমুদ। বর্তমান কুয়েট বিইসি আমি পড়াশোনা করছি। আজকে আমরা ত্রিকোণমিতির লেকচার 13 দেখব। এখন এই লেকচারে আমরা ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকগুলো সলভ করব। ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক কীভাবে সলভ করবো আমি বলি তোমাকে। আমি দুইভাবে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক, ঠিক আছে, এটা আমি সলভ করব। এখন ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকে শুধু কোশ্চেন সলভ করবো এমন না, এবং ইঞ্জিনিয়ারিংয়ের জন্য কিছু ইম্পর্টেন্ট থিওরি আমি এই জায়গায় পড়াই দিব, অতিরিক্ত পড়াবো আর কি। সেই ইঞ্জিনিয়ারিং থিওরির মধ্যে যেসব কোশ্চেন ব্যাংকে যেসব কোশ্চেন আছে ওই কোশ্চেনগুলো আমরা সলভ করব, এবং যেই থিওরিগুলা ওই রিলেটেড একটু আলোচনা করব, এবং ওই রিলেটেড আমরা যে ম্যাথগুলো আপনার ভার্সিটি লেভেলে বা ইঞ্জিনিয়ারিং বুয়েট সিকিউরিটি আসছে ওইগুলো আমরা সলভ করব, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের টোটাল সামারি। আমরা আমাদের ক্লাসে চলে যাই, ঠিক আছে। সো প্রথম যে টপিকটা সেটা হচ্ছে বৃত্ত ও বৃত্তকলার ক্ষেত্রফল। দেখো, আমরা এই টপিকটা যদি আমরা ষষ্ঠ অধ্যায়টা থাকতো, তাহলে এই চ্যাপ্টারটা আমরা একটু পড়াশোনা করে আসতো হয়তো। আর এখান থেকে আমাদের এই সিক্স থেকে কিছু টপিক আছে যেগুলো আমাদের সেভেন আসি মানে কাজে লাগে, এবং ওইখান থেকে কোশ্চেন আসে, ঠিক আছে। সো আমরা কোশ্চেন আগে কিছু থিওরি পড়বো। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে এন তম এন বুঝের এন বুঝের এন বুঝের মোট কোণ। মোট মোট কোণ ইকুয়াল টু এন মাইনাস টু পাই, ঠিক আছে। আচ্ছা, আমি আগে আরেকটা হচ্ছে, আচ্ছা এটার উদাহরণটা আমি একটু দেখি, মানে এটা বলতে কি বুঝেছে ওটা একটু যদি আমরা দেখি। সেটা হচ্ছে, ধরো কোনো একটা ত্রিভুজ আছে, ঠিক আছে না? একটা ত্রিভুজ আছে। এখন এই ত্রিভুজের বাহু কয়টা? অবশ্যই বাহু হয়েছে তিনটা, এক, দুই, তিন। সো এখানে এন এন ইকুয়াল টু কত? এন ইকুয়াল টু অবশ্যই থ্রি, ঠিক আছে। এন ইকুয়াল টু, সো এই ত্রিভুজের তিন বাহু নিয়ে যেহেতু গঠিত, সো এটার মোট মানে মোট কোণ কত হবে, ঠিক আছে। সো থ্রি মাইনাস টু ইন্টু পাই। সো মোট কোণ কত হবে? পাই, ঠিক আছে। সো ত্রিভুজের তিন কোণের সমষ্টি তুমি জানো কত? পাই জানো, ঠিক আছে। এটা এতটুকু তো জানো, ঠিক আছে। এই একটা ছোট্ট একটা জিনিস গেল। তারপরে সেটা হচ্ছে কি? বৃত্তচাপের দৈর্ঘ্য। বৃত্তচাপের দৈর্ঘ্য, ঠিক আছে। বৃত্তচাপের দৈর্ঘ্য এস ইকুয়াল টু আর থিতা, ঠিক আছে। আর থিতা। এখন এই যে থিতাটা, এটা অবশ্যই তোমার রেডিয়ান মোডে আসতে হবে, ঠিক আছে। এটা কি মোডে? রেডিয়ান মোডে। এটা রেডিয়ান তোমার রাখতে হবে। যদি ক্যালকুলেটর করো তাহলে এটাকে অবশ্যই রেডিয়ান মোডে করতে হবে। সো আমরা একটা বৃত্ত নিই, সেখান থেকে আমাদের দেখতে একটু সুবিধা হবে, ঠিক আছে। একটা বৃত্ত নিই, একটা বৃত্ত নেওয়া হয়েছে। সো আমরা একটা ত্রিভুজ নেওয়ার চেষ্টা করি, দেখি এখানে ত্রিভুজ আছে কিনা। ডান। এই হচ্ছে আমাদের যাবতীয় জিনিসগুলো নেওয়া হয়েছে। সো বৃত্তটাকে যদি একটু বড় করি, সো এই যে একটু সেট করা ট্রাই করি বৃত্তের ভিতরে, ঠিক আছে। আশা করি সেট হয়ে গেছে, না হয় নাই। এটা খুবই টাফ। আচ্ছা, ধরে নিচ্ছি এটা সেট হয়ে গেছে আমাদের, ঠিক আছে। ধরে নিচ্ছি আমার সেট। এখন বৃত্তের যে সরি, এটাকে একটু ভিন্নভাবে সেট করি আমরা। আমাদের হয় নাই সেটিংসটা। সেটা হচ্ছে একটু ছোট লাগবে, ঠিক আছে। ধরো এটা হচ্ছে সেটিংসটা আমাদের। সো এই বিন্দুটাকে ধরি আমরা হচ্ছে বৃত্তের কেন্দ্র ধরি। সাপোজ এটা হচ্ছে আমাদের বৃত্তের কেন্দ্র। এটাকে আমরা ত্রিভুজ ইয়া ও বিন্দুর নামকরণ করি। এখন এটা হচ্ছে কি? আমাদের এ ও বি ত্রিভুজ, ঠিক আছে। এ ও বি ত্রিভুজ। এখন এই যে এ বি, এটা হচ্ছে কি? আমাদের বৃত্তচাপ, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের বৃত্তচাপ। এখন বৃত্তচাপের দৈর্ঘ্য, এই সম্পূর্ণ জিনিসটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এস দ্বারা প্রকাশ করি, ঠিক আছে। এটা হচ্ছে বৃত্তচাপের দৈর্ঘ্য, এটাকে আমরা এস দ্বারা প্রকাশ করি। এতটুকু তো ক্লিয়ার। দেন আসি আমরা এটার ক্ষেত্রফলটা কিভাবে বের করবো, ঠিক আছে। এবার ক্ষেত্রফলের জায়গায় আসি। সেটা হচ্ছে থার্ড যে জিনিসটা, সেটা হচ্ছে আমাদের বৃত্তকলার ক্ষেত্রফল। বৃত্তকলার ক্ষেত্রফল। বৃত্তকলার বৃত্তকলার ক্ষেত্রফল ইকুয়াল টু দুইটা সূত্র। একটা হচ্ছে আপনার ডিগ্রি মোডের জন্য, আর একটা হচ্ছে তোমার রেডিয়ান মোডের জন্য। এখন ডিগ্রি মোডেরটা সূত্র কি? থিটা বাই 360 ডিগ্রি ইন্টু
পাই আর স্কোয়ার, এটা হচ্ছে ডিগ্রি মোডের জন্য। এবং সেকেন্ড আরেকটা সূত্র আছে, ঠিক আছে, ওটা হচ্ছে হাফ ইন্টু আর স্কোয়ার থিটা সি। এখন এটা হচ্ছে কি আমাদের ডিগ্রি মোডের জন্য, আমি জাস্ট, আচ্ছা, এটা হচ্ছে আমাদের ডিগ্রি মোডের জন্য, এটা হচ্ছে আমাদের ডিগ্রি মোডের জন্য, আর এটা হচ্ছে কি আমাদের রেডিয়ান মোডের জন্য, রেডিয়ান মোডের জন্য, ঠিক আছে। এখন একটু যদি আলোচনা করি বৃত্তচাপ, বৃত্তকলা বলতে কি বোঝাই, তাহলে একটু যদি আলোচনা করি, সেটা হচ্ছে কি, দেখো খেয়াল করো, সেটা হচ্ছে কি, ঠিক আছে, আচ্ছা, বৃত্তকলা বলতে কি একটু খেয়াল করো, সেটা হচ্ছে কি, ধরো এ হচ্ছে কি ও, ঠিক আছে, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র ও, আর এটা হচ্ছে চাপ এ, আর এটা হচ্ছে কি এ বি চাপটা। এখন এই যে কতটুকু আছে, এই কতটুকুর ক্ষেত্রফলটা হচ্ছে কি আপনার বৃত্তকলার ক্ষেত্রফল, এই যে অংশটুকু, ঠিক আছে, এই হচ্ছে কি আমাদের বৃত্তকলার ক্ষেত্রফল, ঠিক আছে। আমরা একটু কালি করলাম, এটা এতটুকু হচ্ছে কি আমাদের বৃত্তকলার ক্ষেত্রফল, এতটুকু তো আমরা ক্লিয়ার, এতটুকু হচ্ছে আমাদের বৃত্তকলার ক্ষেত্রফল। আলটিমেটলি এটা হচ্ছে আমাদের তিনটে সূত্র, এই তিনটে সূত্র তোমার মাথায় রাখতে হবে, এই তিনটে সূত্র দিয়ে আমরা যাবতীয় ম্যাথ করবো, ঠিক আছে। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, এটা বলা যেতে পারে এটা। আর ওই বৃত্তচাপ, বৃত্তচাপের যে দৈর্ঘ্যটা, ওইটা তুমি নাইন টেনে পড়ছো, নাইন টেনে যখন তুমি বিভিন্ন চ্যাপ্টার পড়ছো, তখন এই চ্যাপ্টার বৃত্তের যে চ্যাপ্টারটা পড়ছো, তখন এই প্রথম সূত্রটা পড়ছো। সো আমরা এই রিলেটেড কিছু ম্যাথ দেখবো, ঠিক আছে। চলো আমরা ম্যাথে চলে যাই। প্রথম যে ম্যাথটা খেয়াল করো, প্রথম ম্যাথটা, এটা বুয়েট, আপনার বুয়েটে আসছে আপনার কত সালে, বুয়েটে আসছে আপনার 17-18 সেশনে, দেখছো। সো এই রিলেটেড মানে ম্যাথগুলো দিয়ে দেয় তোমার। সো ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তচাপের ব্যাসার্ধ, এখন দেখো এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, আমরা একটু অন্য কালার দিয়ে লিখি, এটা হচ্ছে কি আমাদের ব্যাসার্ধ, ব্যাসার্ধকে আমরা আর দ্বারা প্রকাশ করি, ঠিক আছে। এবং বৃত্তচাপের দৈর্ঘ্য, ঠিক আছে, এটা বৃত্তচাপের দৈর্ঘ্য, তাহলে এই ভ্যালুটা কি তোমার এস দেওয়া আছে, যে ভ্যালুগুলো দেওয়া আছে এগুলো কোশ্চেনে যদি এরকম আন্ডারলাইন করে ফেলো, তাহলে তোমার খুব দ্রুত তোমার কাজ করতে সুবিধা হবে, ঠিক আছে। সো এ ও বি এর মান বের করো, এবং চাপ এ বি ও যে এ বি দ্বারা আবদ্ধ ক্ষুদ্রতর ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো, ঠিক আছে। এতটুকু তো ক্লিয়ার হওয়ার আগে আমরা একটু চিত্র আঁকি, ঠিক আছে, চিত্র আঁকলে একটু বেশি ক্লিয়ার হবে তোমরা, ঠিক আছে। আমরা এই চিত্রগুলোই নিই, এগুলো আমাদের হাতের কাছে আছে, তাড়াতাড়ি, ঠিক আছে, এটা নিই, তারপর ডান, যেহেতু হাতের কাছে যে চিত্রটা আছে ওইটা নিয়ে কাজ করি, ঠিক আছে। এটা একটা সমস্যা, এটা নেওয়া যাবে না, আমরা ওই চিত্রগুলোই মানে ওই ম্যাটেরিয়ালসগুলো দরকার হবে। এটা হচ্ছে একটা বৃত্ত আর একটা ত্রিভুজ, এই হচ্ছে আমাদের বৃত্তের কেন্দ্র, ঠিক আছে, হচ্ছে আমাদের বৃত্তের কেন্দ্র। এখন একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে কি, আমাদের কি বলছে, আমাদের এই কতটুকু কিন্তু আমাদের ব্যাসার্ধ, এই কতটুকু আমাদের ব্যাসার্ধ, ঠিক আছে, এই কতটুকু ব্যাসার্ধ, ব্যাসার্ধর ভ্যালুটা দেওয়া আছে, এটাও কিন্তু আমাদের ব্যাসার্ধ। আমরা চিত্রগুলো আগে আইডেন্টিফাই করে ফেলি। এখন যে চিত্রকলা, এটা এটা যদি আমরা এ বিন্দু ধরি, আর এটা বি বিন্দু ধরি, আর এটাকে আমরা ও বিন্দু চিহ্নিত করি, তাহলে এই যে অংশটুকু এ বি এস ইকুয়াল টু কত দেওয়া আছে, এ বি এস ইকুয়াল টু দেওয়া আছে কত, 14 সেন্টিমিটার, 14 সেন্টিমিটার দেওয়া আছে সুন্দর করে। ব্যাসার্ধ আর ইকুয়াল টু কত দেওয়া আছে, 10 সেন্টিমিটার, ঠিক আছে। এতটুকু তো ক্লিয়ার। এখন একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে কি, তোমার চাইছে কি এ ও বি এর মান বের করো, এই কোনটার মানে মধ্যবর্তী কোনটা কত ওইটা বের করো, এবং চাপ এ বি এবং জ্যা এ বি, দেখো চাপ হচ্ছে এটা, আর জ্যা এ বি বলতে বুঝেছে এইটা হচ্ছে জ্যা এ বি, ঠিক আছে। জ্যা এ বি দ্বারা ক্ষুদ্রতর ক্ষেত্রের ক্ষেত্রফল, ক্ষুদ্রতর ক্ষেত্র বলতে কোনটা বুঝেছে একটু খেয়াল করো, ক্ষুদ্রতর ক্ষেত্র বলতে এই কতটুকুর অংশের ক্ষেত্রফল তোমার কত হইতে। এখন এই অংশটুকুর ক্ষেত্রফল তুমি কি পাবা, সম্পূর্ণ যে চাপটা আছে, সম্পূর্ণ যে বৃত্তকলাটা আছে ওইটার ক্ষেত্রফল থেকে যদি তুমি ত্রিভুজের ক্ষেত্রফলটা বিয়োগ দাও, তাহলে তো তুমি কি পাবা, এই ছোট্ট অংশের ক্ষেত্রফলটা পেয়ে যাবে, ঠিক আছে না। এতটুকুই তো, এতটুকু তো। সো চিত্রটাকে আমরা একটু সাইডে নিই, সাইডে নিয়ে ম্যাথটা করি, এই পাশ দিয়ে ম্যাথটা করি। সো নির্ণয়ে নির্ণয় নির্ণয় ক্ষেত্রফল, নির্ণয় ক্ষেত্রফল কি, দেখো এই পুরাটা অংশে বৃত্তকলার যে ক্ষেত্রফলটা, সেটা থেকে যদি ত্রিভুজের ক্ষেত্রফলটা যদি আমরা মানে বিয়োগ করে দিই, সেটা হচ্ছে কি আমরা, তাহলে আমরা এই ক্ষুদ্র অংশের ক্ষেত্রফলটা পাবো, ঠিক আছে। সো প্রথমে কি হবে, বৃত্তকলা
বৃত্তকলা বৃত্তকলা ও এ বি এর ক্ষেত্রফল মাইনাস ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল, ঠিক আছে? এই অংশটুকু বাদ যাবে। এখন বৃত্তকলার যে ক্ষেত্রফলটা, প্রথম আমরা দুইটা সূত্র পড়ছিলাম, একটা হচ্ছে ডিগ্রি ডিগ্রি সূত্র আর একটা হচ্ছে রেডিয়ান। প্রথম যে বেসিসে ওয়ে ওয়ান, এটা আমরা ডিগ্রি দিয়ে করবো, ঠিক আছে? ওয়ে ওয়ান এটা আমরা কি দিয়ে করবো? ডিগ্রি দিয়ে করবো। এখন ডিগ্রি দিয়ে, আচ্ছা এটা আমরা ডিগ্রি দিয়ে করবো, আচ্ছা এটা আমরা রেডিয়ান দিয়ে করি। ফার্স্ট আমরা যেহেতু রেডিয়ান দিয়ে, যেহেতু এইসব টাইপের ম্যাথগুলো করা হয়, সো আমরা প্রথমে রেডিয়ান দিয়ে করি। সেটা হচ্ছে হাফ ইন্টু, সূত্র কি, ইন্টু আর স্কোয়ার থিটা সি হোল স্কোয়ার। এই সি বলছে রেডিয়ান কোনটা বোঝানো হয়েছে, ঠিক আছে? মাইনাস, এখন এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটার ক্ষেত্রফল তুমি কি পাবা? আগে প্রথমে আমাদের এ ও বি কোণটা তো বের করতে বলছে। আমরা প্রথমে এ ও বি কোণটা একটু বের করি। দেখো এ ও বি কোণটা বের করতে হবে, তুমি কিভাবে বের করবে? তুমি কোনো আইডিয়া আছে তোমার যে এ ও বি কোণটা তুমি কিভাবে বের করতে পারবা? দেখো একটু ঠান্ডা মাথায় চিন্তা করো। দেখো তুমি জানো কি এস ইকুয়াল টু কি জানো? এস ইকুয়াল টু আর থিতা সি, ঠিক আছে? এখন তুমি জানো কি হচ্ছে এস, এস এর ভ্যালুটা হচ্ছে কত? 14। আর আর এর ভ্যালুটা হচ্ছে কত? আর এর ভ্যালুটা হচ্ছে কত? 10। আর থিতা সি যেটা, সেটা হবে কি রেডিয়ান মোডে, সেটা হচ্ছে কি হবে? রেডিয়ান মোডে। সো থিতা সিটা তুমি বের করছো, সেটা হচ্ছে কত? 14/10, ঠিক আছে? 14/10 সেটা হচ্ছে কত? 1.4 হবে। এটার জন্য কিছু ক্যালকুলেটর লাগবে না। কিন্তু এটা হবে কিসের মোডে? রেডিয়ান মোডে। এটা থিতা সি, ঠিক আছে? এটা মাথায় রাখবা, এটা হচ্ছে রেডিয়ান মোড। এখন এটাকে যদি তুমি ডিগ্রি মোডে করতে চাও, মানে কোন মোডে করতে চাও? ডিগ্রি মোডে। সো থিতা ইকুয়াল টু কি আসবে তোমার? ঠিক আছে, তো তখন থিতাটা তোমার কি আসবে? খেয়াল করো, থিতাটা তোমার কি আসবে? 1.4 ইন্টু 180/পাই, ঠিক আছে? 180/পাই। এটা আসবে কত? খেয়াল করো, 1.4 ইন্টু 180/পাই, এটা আসতেছে হচ্ছে 80.21 ডিগ্রি। দেখো আমরা কিন্তু দুইটা জিনিস বের করে ফেলছি, একটা হচ্ছে থিতার মাধ্যমে বের করছি, এটা কিন্তু আমাদের ডান। আমাদের প্রথম অংশটুকু ডান, এটা হচ্ছে আমাদের এর কাজে লাগবে, ঠিক আছে? সো দুইটা দুইটা ভাবে বের করছি, যেভাবে আমার দরকার হয়। থিতা কিন্তু আমাদের দুই জায়গাতে লাগবে, ঠিক আছে? এই জন্য আমরা দুইভাবে থিতার মানটাও দুই জায়গায় বের করছিলাম, যে আমরা দুইভাবে ম্যাথটা করবো। আমরা রেডিয়ান মোডে বের করছি, ডিগ্রি মোডে বের করছি। এখন আসি, এখন আমরা একটা সূত্র পড়ছিলাম, আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে কি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। যদি এই মধ্যবর্তী কোণ দেওয়া থাকে এবং মধ্যবর্তী কোণ দেওয়া থাকে এবং তার অন্তর্ভুক্ত দুইটা কোণ দেওয়া থাকে, একটা সূত্র পড়ছো তোমরা ছোট্টবেলা, সেটা হচ্ছে কত? হাফ ইন্টু দুইটা বাহুর গুণফল এবং ওই অন্তর্ভুক্ত কোণের সাইন অনুপাত, অন্তর্ভুক্ত কোণের সাইন অনুপাত। অনুপাত কি হবে? এ ও বি। এখন একটা জিনিস খেয়াল কর, আমরা এখানে সবকিছু রেডিয়ান মোডে বসাবো। কোন মোডে বসাবো? সবকিছু রেডিয়ান মোডে। এই যে এ ও বি সেটাও রেডিয়ান মোডে, থিতা সি সেটাও রেডিয়ান মোডে। এখন আর স্কোয়ার, আর স্কোয়ারের ভ্যালুটা কত? আর স্কোয়ারের ভ্যালুটা তুমি জানো কত? 10 আর স্কোয়ার। এখন থিতা সির ভ্যালুটা কত? 1.4 স্কোয়ার মাইনাস 1.4। এখন আর এর ভ্যালুটা হচ্ছে কত? 10, 10 স্কোয়ার হবে, কারণ দুইটা আর একসাথে গুণ। এখন ইন্টু সাইন সাইন 1.4 সি, ঠিক আছে? এখন আমার একটা একটা জিনিস কথা বলি তোমাকে, এখন তুমি এই জিনিসটা সম্পূর্ণ যদি ক্যালকুলেটর উঠাও, তোমাকে সম্পূর্ণ উত্তর দিয়ে দেবে। কিন্তু কিন্তু ক্যালকুলেটর উঠাইতে হলে একটা শর্ত আছে। শর্তটা হচ্ছে কি? শর্তটা হচ্ছে এই জায়গায়, এই ক্যালকুলেটর রেডিয়ান মোডে তোমার থাকতে হবে, নাহলে তোমার উত্তরটা দিবে না। কি মোডে? রেডিয়ান মোডে। এই জিনিসটা তোমাকে বলে দিচ্ছি, নাহলে তোমার কখনো সঠিক উত্তর দিবে না। সো রেডিয়ান মোডে উত্তর দিলে কি হয়? ওয়েট, আমরা উত্তরটা বের করে ফেলি। আচ্ছা, আমার হাতে আসলে এখন আশেপাশে মানে নাই। তোমরা এটা করবা, ঠিক আছে? এটা তোমরা করবে, এটা তোমাদের দায়িত্ব। ভ্যালুটা কত হয়? আমার আশেপাশে এখন ক্যালকুলেটারটা নাই। সো এটা হচ্ছে একভাবে করলাম। সো সেকেন্ড ওয়ে যেটা, ওয়ে টু। এবার আমরা কি মোডে করব? দেখো এবার কিন্তু ইজি হবে তোমার জন্য। ওয়ে টু, এবার তুমি কি কোন মোডে করবা? এবার তুমি ডিগ্রি মোডে করবা। সো ডিগ্রি মোডের সূত্র কি? নির্ণয় ক্ষেত্রফল, নির্ণয় ক্ষেত্রফল, ক্ষেত্রফল নির্ণয় ক্ষেত্রফল ইকুয়াল টু কি হবে? বৃত্তকলা, বৃত্তকলা ও এ বি মাইনাস ত্রিভুজ এ ও বি, এ ও বি, ঠিক আছে? এতটুকু তো ডান আমাদের। এখন বৃত্তকলার যে ক্ষেত্রফলটা, ওটা সূত্র কি? থিতা, এটা ডিগ্রির ক্ষেত্রে কিন্তু, থিতা/360 ডিগ্রি। কি পড়ছি মনে আছে? 360 ডিগ্রি ইন্টু পাই আর স্কোয়ার। এগুলোর প্রমাণ তোমাকে দেখায়নি, কারণ প্রমাণ তোমার লাগবে না এই জায়গাটায়, ঠিক আছে? মাইনাস হাফ ইন্টু আর সাইন থিতা, সাইন এ ও বি, ঠিক আছে? সাইন এ ও বি। এখন এই জায়গাটায় তুমি ভ্যালুগুলো বসাবা। থিতার ভ্যালুটা কত পাইছো? 80.21। আর নিচে হচ্ছে কত? 360 ডিগ্রি, ঠিক আছে? ইন্টু পায়ের ভ্যালুটা তুমি জাস্ট ক্যালকুলেট করে দেবে। আর এর ভ্যালু হচ্ছে কত? 10, 10 স্কোয়ার মাইনাস হাফ ইন্টু
tan² ইন্টু সাইন, এখন এ ও বির ভ্যালুটা কত বসাবো, 80.21 ডিগ্রি, ঠিক আছে, 80.21 ডিগ্রি। এখানে যে ভ্যালুটা আসে ওটা হচ্ছে তোমার কি হবে উত্তর। কিন্তু কিন্তু এই জায়গাটায় ক্যালকুলেটর আবার তোমাকে কিসে কনভার্ট করতে হবে, ডিগ্রি মোডে, ঠিক আছে, ডিগ্রি। আসলে তুমি এই জিনিসগুলো মাথায় রাখবা, এটা হচ্ছে আমাদের সিম্পলি ম্যাথটা, মাথায় রাখবা। দুইভাবে আমরা তুমি নিয়মটা দেখাই দিছি, আশা করি তুমি বুঝছো। তারপর আসি আমরা নেক্সট ম্যাথে চলে যাই। নেক্সট ম্যাথ কি বলছে একটু খেয়াল করো, দেখো নেক্সট ম্যাথ কি বলছে একটু খেয়াল করো, সেটা হচ্ছে 2 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি জ্যা কেন্দ্রে π/4 কোণ উৎপন্ন করে, বৃত্তের ক্ষেত্রফল কত, জাস্ট এতটুকু বলছে তোমাকে না। সো এখন এখানে আমরা একটা চিত্র আঁকি, চিত্র আঁকলে এই জিনিসটা খুবই ইজি হবে, ঠিক আছে। একটা বৃত্ত আঁকতে হবে, আমাদের বারবার করতে হতেছে। সো এটা হচ্ছে আমাদের একটা বৃত্ত আর একটা ত্রিভুজ লাগবে, ঠিক আছে, ঠিক আছে একটা, ঠিক আছে ডান। এটা তুমি ধরে নিবে, চিত্রটা খুব বেশি পারফেক্ট না হলে তুমি ধরে নিবে এই চিত্রগুলো যে ভাইয়া পারফেক্ট করে আঁকছে না, ঠিক আছে। তো আমরা নামকরণ দিই এ ও বি। এখন কি বলছে, 2 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি জ্যা কেন্দ্রে π/4 কোণ উৎপন্ন করছে, কেন্দ্রে কয় কি বলছে, π/4, π/4, ঠিক আছে, এতটুকু তো ক্লিয়ার তুমি, π/4। এখন এটা হচ্ছে কি আমাদের ব্যাসার্ধ, এটা হচ্ছে কি আমাদের ব্যাসার্ধ হবে, কারণ বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের পরিধির উপর যেই মানে দূরত্বটা সেটা হচ্ছে কি আমাদের বৃত্তের ব্যাসার্ধ। এখন এবির যে ভ্যালুটা সেটা তোমার কি দিছে, 2 সেন্টিমিটার দিয়ে দিছে, সেটা আমরা যদি একটা নামকরণ করি ডি দিয়ে প্রকাশ করি না, আচ্ছা এটা আমরা ডি দ্বারাই প্রকাশ করি, ঠিক আছে, ডি ইকুয়াল টু 2 সেন্টিমিটার। এখন এটা হচ্ছে কি আমাদের জ্যা, এটা হচ্ছে একটি জ্যা, ঠিক আছে, এতটুকু তো ক্লিয়ার তুমি। এখন একটা জিনিস খেয়াল করো, এখানে যদি তুমি সাইন সূত্রটা একটু অ্যাপ্লাই করতে চাও, ঠিক আছে, আচ্ছা সরি, সাইন সূত্রটা অ্যাপ্লাই না করে আমরা একটু ডিফারেন্ট ওয়েতে ট্রাই করি, সেটা হচ্ছে কি হয়, আচ্ছা আমরা চিত্রটা একটু আবার অন্য পাশে আঁকি, সেটা হচ্ছে আচ্ছা চিত্রটা অন্যভাবে কিভাবে আঁকা যায়, আচ্ছা আমি এটা হাতে আঁকি, তাহলে এই জিনিসগুলো বারবার গ্যাদারিং করবে না আমাকে, নেওয়া ঝামেলা থেকে। আচ্ছা হাতে আঁকি, যদি ভুল ত্রুটি তুমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। সো এটা হচ্ছে আমাদের কি এ বি একটা যায়, সো এটার সাথে বৃত্ত কেন্দ্রের সাথে যদি আমরা একটু মিল করে দিই, সো এটা হচ্ছে কি ও বিন্দু আর এটা হচ্ছে কি এ বি বিন্দু, ঠিক আছে। চিত্রটা আবার একটু ফার্দার আঁকলাম, ঠিক আছে। সো এখন এটা হচ্ছে আমাদের কি ধরলাম, এটা হচ্ছে আমাদের ডি, এই সম্পূর্ণটাকে আমি যদি ডি ধরি, এখন এই বৃত্তের কেন্দ্র যেটা ওইটা থেকে বিপরীত বাহুর উপর একটা লম্ব আঁকলাম। এখন বৃত্তের এই লম্বটা আঁকার পরে এটা একটা বৃত্তের ব্যাস ভিন্ন একটা জ্যা, বৃত্তের ব্যাস ভিন্ন একটি জ্যা। সো এটা কি করবে, এটা অর্ধেক অর্ধেক করে ভাগ করে ফেলবে, সেটা এটাতে করবে কি ডি/2, এটাতে করবে ডি/2, ঠিক আছে, এটাতে করবে ডি/2, আর এটা হচ্ছে কি আমাদের আর, এটা হচ্ছে আমাদের কি আর। সো এটা কি হবে থিতা, যদি হয় এটা হচ্ছে থিতা/2 আর এটা হচ্ছে কি থিতা/2। সো আমি ছোট্ট করে যদি লিখি সেটা হচ্ছে কি বাইরে যে লিখি থিতা/2, সম্পূর্ণ হচ্ছে কি আমাদের থিতা, সম্পূর্ণটা হবে কি আমাদের থিতা, খেয়াল করো এতটুকু তো ক্লিয়ার। তারপরে এখানে আমাদের জাস্ট সূত্র অ্যাপ্লাই করতে হবে, যে কি সূত্র অ্যাপ্লাই করবা তুমি, সাইন, নিচে দিয়ে লিখি সাইন, দেখো এই জায়গা এই যে ত্রিভুজটা এটার মধ্যে যদি তুমি সাইনের অনুপাতটা অ্যাপ্লাই করো সাইন থিতা/2, একটা এই জন্য এক পাশে, সো লম্ব বাই অতিভুজ, লম্ব কোনটা হবে ডি/2, ডি/2, আর অতিভুজ কোনটা হবে এটা আর, ঠিক আছে, আর ডি/2। এখন তুমি এটাকে যদি সাজায় লেখো, এটা লিখতে পারো ডি/2 আর ইকুয়াল টু সাইন থিতা/2, সাইন থিতা/2। এখন ডি ইকুয়াল টু তুমি কি লিখতে পারো টুয়াইস আর, ডি ইকুয়াল টু কি টুয়াইস আর সাইন থিতা/2। এখন এটাকে যদি একটু মানে একটু বক্স করে দিই তাহলে একটু সুবিধা হয় আমাদের, এটা একটা সূত্র এমসিকিউ হিসাবে তুমি ইউজ করতে পারবা, ঠিক আছে, সূত্র এমসিকিউ হিসাবে তুমি ইউজ করতে পারো। সেটা হচ্ছে কি দেখো, ডি হচ্ছে কি, ডি রে তুমি কি দ্বারা আইডেন্টিফাই করতে, ব্যাস ভিন্ন জ্যায়ের ব্যাস ভিন্ন জ্যা, এটা ব্যাস ভিন্ন জ্যা বলি, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের জ্যা। এখন আর হচ্ছে কি আমাদের ব্যাসার্ধ, ব্যাসার্ধ। এখন থিতা যেটা, থিতা হচ্ছে কি কেন্দ্র উৎপন্ন কোণটা হচ্ছে কি থিতা, থিতা হচ্ছে কি
ক্যান দিয়ে উৎপন্ন কোণ, ক্যান দিয়ে উৎপন্ন কোণ, উৎপন্ন উৎপন্ন কোণ, ঠিক আছে। এটা হচ্ছে কি ক্যান দিয়ে উৎপন্ন কোণ, এতটুকু তো ক্লিয়ার তোমার। এখন তোমার এই যে ম্যাটটা দিছে আমাদের, এই ম্যাটটা আমরা যে মানে এই ম্যাটটা যে আমাদের দিছে, ঠিক আছে, এই ম্যাটটা তাহলে কিভাবে করবা দেখো। এখানে দুইটা জিনিস দেওয়া আছে, তোমার চাইছে কি বৃত্তের ক্ষেত্রফল কত, বৃত্তের ক্ষেত্রফল কত। এখন বৃত্তের ক্ষেত্রফলের কোনো সূত্র তোমার কাছে জানা আছে নাকি? না। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি, সরি, বৃত্তের ক্ষেত্রফল যেটা, সেটা সূত্র কি? ক্ষেত্রফলের সূত্র হচ্ছে, তুমি কি জানো, পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার। এখন পায়ের ভ্যালুটা তো কনস্ট্যান্ট, এটা তুমি জানো 3.1415 সো আর এর ভ্যালুটা তোমার দরকার, কিন্তু তুমি কি আর এর ভ্যালু প্রশ্ন বলে দিছে না? প্রশ্ন কি বলছে, এই যে এবির ভ্যালুটা, এবির ভ্যালু বলছে কত, 2 সেন্টিমিটার, যেটা হচ্ছে আমার জ্যা, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি জ্যা, জ্যা বলে দিছে, কিন্তু থিতার মানও বলছে। তাহলে আমাদের দরকার কি, শুধু আর এর ভ্যালুটা, থিতার ভ্যালু বলছে, ডির ভ্যালু দেওয়া আছে, আর এর ভ্যালুটা আমার দরকার। সো বের করে ফেলো। সেটা হচ্ছে কি, প্রথমে বের করে ডি মানে সূত্র, আমরা ডিরেক্ট সূত্রের মধ্যে অ্যাপ্লাই করি, ডি ইকুয়াল টু টোয়াইস আর সাইন থিতা বাই 2। এটা এমসিকিউতে মানে প্রচণ্ড লেভেলের এমসিকিউতে মানে এই জিনিসটা এমসিকিউতে আসে। সো আমাদের দরকার কি, আর আর ইকুয়াল টু কি লিখতে পারি, আর ইকুয়াল টু আপনার d/2 সাইন থিটা বাই 2, ঠিক আছে। এখন আর এর ভ্যালুটা তুমি কি লিখবা, ডি, ডি হচ্ছে কত আমাদের 2 সেন্টিমিটার, ডি হচ্ছে আমাদের 2 সেন্টিমিটার। সো এই 2 সাইন, সাইন থিতার ভ্যালুটা হচ্ছে কত, 5/4। সো 5/4 ইন্টু 2। সো এটা হচ্ছে ভ্যালু। সো এই জিনিসটা তুমি যদি ক্যালকুলেটারে চাপ দাও তাহলে কত আসে, 5/8। সো 2 কাটাকাটি চলে যায়, তাকে হচ্ছে আর ইকুয়াল টু 1/sin π/8, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের আর এর ভ্যালুটা আমরা পেয়ে গেছি, ঠিক আছে। তারপর আমরা কি করবো, জাস্ট ক্ষেত্রফল বসে দিব, পাই আর স্কোয়ার, আর আর এর ভ্যালুটা হচ্ছে কত, 1/sin π/8 হোল স্কোয়ার। সো এটা উত্তর কত আসে, উত্তরটা ওই 1 মিনিট আমি ক্যালকুলেটর নিয়ে নিই, পাই ইন্টু 1/sin π/8, সরি, π/8 হোল স্কোয়ার। এটার ভ্যালুটা আসে আপনার, ডিগ্রি মোডে যেহেতু নিয়েছিলাম, সরি এটা রেডিয়ান মোডে নিতে হবে আমাকে, এই জন্য দেখছো ক্যালকুলেটার ভ্যালুটা 21 দশমিক। ক্যালকুলেটার আমি প্রথমে অনেক বড় একটা ভ্যালু আসছে, বড় ভ্যালু হচ্ছে আমাদের 66,877 আসছিল। কেন আসছে, এটার কারণ হচ্ছে কি, বর্গ একক, বর্গ সেন্টিমিটার। এটা কারণ আছে, দেখো ক্ষেত্রফলটা আমি একটু এটা এক্সপ্লেন করি, ঠিক আছে। এক্সপ্লেন করার কারণ হচ্ছে, দেখো আমাদের প্রথম যেটা আসছে উত্তর আসছে 66,877, এই যে উত্তরটা আসছে, এটার আমার ক্যালকুলেটার ছিল ডিগ্রি মোডে, ঠিক আছে। কিন্তু আমার সাইন π/8, আমি এই যে π/8 এটা এসে কি কি মোডে, রেডিয়ান মোডে, ঠিক আছে। সো এটা খেয়াল করতে হবে। সো আমার ক্যালকুলেটারটা এই জায়গায় কোন মোডে আনতে হবে, রেডিয়ান মোড, ঠিক আছে। আমি লিখে দিচ্ছি, কারণ তাহলে এগুলোতে তোমার মানে ভুল হওয়ার সম্ভাবনা খুব যেন কমে যায়। এই জিনিসটা মাথায় রাখো ভাই, অনেক কিছু বলে দিচ্ছি, তার কারণ হচ্ছে যে এই মানে ভুলগুলো যেন তোমার না হয়। এটা হচ্ছে আমাদের কি সূত্রের একটা অংশ, ঠিক আছে। তারপরে আমরা আমাদের নেক্সট, আচ্ছা এই টপিকটা হচ্ছে খুবই 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 ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য। তুমি এরা প্রথম যে জিনিসটা, এগুলো তুমি মাথায় রাখবা, ঠিক আছে। এগুলা তুমি মাথায় রাখবা, মানে ছোট করে দেখলে এগুলো মাথায় থেকে যাবে, এগুলো ভুলে যাওয়ার মতো কিছু নেই। সো আমরা একটা একটা প্রমাণ দেখব, প্রথম যে জিনিসটা ওইটা প্রমাণটা একটু ভালো করে দেখব। সো প্রথম যে প্রমাণটা আমরা কোশ্চেন আকারে নিই, কোশ্চেন আকারে নিলে কেমন হয়। সো প্রথম কোশ্চেনটা আকারে আমরা কোশ্চেনটা উঠাই, ঠিক আছে, হচ্ছে কোশ্চেন। সো সলিউশন যদি আমরা করি, বাকি বাকি যে দুইটা আছে ওই দুইটা কিন্তু সেম প্রসেস, তোমাদের হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে। এটা খুবই 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 ইম্পর্টেন্ট বলা যায়। সো আমরা যদি সাইন থিটা, সাইন আলফা প্লাস কো সেক আলফা ইকুয়াল টু 2 হয়, ঠিক আছে। তো সাইন আলফা তুমি যেভাবে সেভাবে লিখতে পারো সাইন আলফা, কারণ কোসেক আলফা জায়গায় কি লিখতে পারো, সাইন আলফা ইকুয়াল টু 2। তারপরে সাইন আলফা এটা তুমি লসাগু করতে পারো, সাইন আলফা, সো সাইন স্কোয়ার আলফা প্লাস 1 ইকুয়াল টু 2। এত ক্যালকুলেশন তো বাচ্চা বাচ্চারা পারবে, সাইন স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 2 সাইন আলফা, ঠিক আছে। সো এখানে সাইন স্কোয়ার আলফা, সরি এখানে একটা আলফা দিতে ভুলে গেছি। সো -2
সাইন আলফা প্লাস 1 ইকুয়াল টু 0। সো এখানে যদি মিডল টার্ম করো তাহলে কীরকম আসতে হবে, যদি আসে, সো এখানে একটা সরি আবার আলফা দিতে ভুল। So, এটা কিন্তু বর্গের সূত্র হয়, ডিরেক্ট ডিরেক্ট বর্গের সূত্র। তুমি যদি মিডল টার্ম করো তারপরে ওই বর্গের সূত্রে পড়বে, ঠিক আছে। সো এখানে কি হবে, বর্গের সূত্র, এই দেখো সাইন স্কোয়ার 2 ইন্টু সাইন আলফা ইন্টু 1, এটা যদি স্কোয়ার আকারে চিন্তা করি, সো এটা কেমন হবে, সাইন আলফা মাইনাস 1 ইকুয়াল টু, ও সরি স্কোয়ার আছে, ইকুয়াল টু 0। সো এই হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। দেন দেন কি আসে আমাদের, এবার যদি আমরা স্কোয়ারটা করি, এটা হচ্ছে কি সাইন আলফা মাইনাস 1 ইকুয়াল টু 0। সো সাইন আলফা ইকুয়াল টু কি, সাইন আলফা ইকুয়াল টু 1। এখন একটা জিনিস হচ্ছে কি, দেখো সাইন আলফা ইকুয়াল টু যদি 1 হয় তাহলে এবার জাস্ট আমরা কি আমরা লেফট হ্যান্ড সাইডটা একটু বসাই, সেটা হচ্ছে কি আমাদের প্রমাণ করতে হবে যে কি, আচ্ছা কোসেক কোসেক আলফা ইকুয়াল টু 1 বাই সাইন আলফা, 1 বাই সাইন আলফা ইকুয়াল টু কি হবে, 1 হবে। সাইন আলফার ভ্যালুটা হচ্ছে কি 1, 1 বাই 1 ইকুয়াল টু কি 1। সো এবার লেফট হ্যান্ড সাইড নিয়ে একটু কাজ করি, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কি 1 বাই সরি সাইন আলফা, সাইন এন আলফা প্লাস 1 বাই কোসেক আলফা, সরি কোসেক এন আলফা। এখন একটা জিনিস খেয়াল করো, এটা তুমি লিখতে পারো সাইন আলফা, সাইন সেই স্কোয়ার আমি, আর এটা লিখতে পারো 1 বাই সাইন এন আলফা। এখন সাইনটা যদি একটু মানে সাইন আলফা হোল টু দি পাওয়ার এন এইভাবে লিখি, আবার এটাকে যদি আমরা সেম ভাবে লিখি 1 বাই সাইন আলফা হোল স্কোয়ার। এখন এই দুইটার ভ্যালু, সাইনের ভ্যালু কত 1, সো 1 তুমি পাওয়ার যতই না ওটার ভ্যালু আলটিমেটলি 1 আছে, সো 1 প্লাস 1 ইকুয়াল টু কত 2। এটা হচ্ছে আমাদের কত, রাইট হ্যান্ড সাইড। সো এই ম্যাথটা হচ্ছে আমাদের ডান। এখন একটা জিনিস হচ্ছে কি, বাকি যে দুইটা আছে সেম হুবহু প্রসেস, ঠিক আছে, সেম হুবহু প্রসেস। এখন তোমাকে একটু যদি আমি ছোট্টখাটো একটু বলি, সেটা হচ্ছে তো এ প্লাস 1 বাই এ ইকুয়াল টু যদি 2 হয়, ঠিক আছে, এ বাই 1 বাই 2 হলে এখানে এ টু দি পাওয়ার এন প্লাস 1 বাই এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু 2 হবে, ঠিক আছে। তখন এর ভ্যালুটা হবে কত, এ ইকুয়াল টু হবে 1। এটা তুমি একটু মাথায় রাখতে পারো, ঠিক আছে, এটা তুমি একটু মাথায় রাখো, ছোট্ট করে মাথায় রাখো, ঠিক আছে। তারপর আমরা আমাদের নেক্সট ম্যাথে চলে যাই। বাকি দুইটা তোমাদের বাসায় একটু প্র্যাকটিস করো। সো এটা হচ্ছে আমাদের বুয়েটে আসছিল, মানে এটার আদলে আমরা ওই টপিকটা চুজ করছি আর কি। কোসেক আলফা ইকুয়াল টু 5/2, আর প্রমাণ করতে হবে কস এন টু দি পাওয়ার এ আলফা, আবার সেক আলফা এন টু দি পাওয়ার, ঠিক আছে, সেক এন টু দি পাওয়ার আলফা। সো এই জিনিসগুলো ইকুয়াল টু হোয়াট, এটা তোমার কাছে জানতে চাইছে না। সো আমরা ম্যাথটা করি, সেটা হচ্ছে কি, দেখো প্রথম যে ভ্যালুটা সেটা হচ্ছে কি কস আলফা, প্রসেসটা সেম, এতক্ষণ যে প্রসেস করছো ওই প্রসেসে করবা, সেক আলফা ইকুয়াল টু 5/2, ঠিক আছে। এখন কস আলফা যেভাবে আছে ওইভাবে থাকুক, কস আলফা প্লাস সেক আলফাটা কি লিখতে পারো 1 বাই কস আলফা ইকুয়াল টু 5/2। সো নিচে লসাগু করে ফেলো, থাকে কি হচ্ছে কস আলফা, আর এখানে থাকতে কস স্কোয়ার আলফা প্লাস 1 ইকুয়াল টু 5/2, ঠিক আছে, 5/2। এবার আড়াআড়ি গুণ করে দাও, উপরে নিচে, ডান উপরের সাথে নিচে, নিচের সাথে উপরে। সো 2 কস স্কোয়ার আলফা প্লাস 2 ইকুয়াল টু 5 কস আলফা। এখানে কি থাকতেছে 2 কস স্কোয়ার আলফা মাইনাস 5 কস আলফা প্লাস 2 ইকুয়াল টু 0, ঠিক আছে। এখন এখানে হচ্ছে তোমার মিডল টার্মটা করতে হবে, সেটা হচ্ছে কি 2 কস স্কোয়ার আলফা মাইনাস 4 কস আলফা, 2 দুগুণে 4, সো 4 একে 4, 4 কস আলফা মাইনাস কস আলফা প্লাস 2 ইকুয়াল টু 0, ঠিক আছে। সো এবার হচ্ছে কি তুমি কমন নিতে পারো, সেটা হচ্ছে কি 2 কস আলফা কমন নাও, 2 কস আলফা কমন নিলে থাকতেছে কি কস আলফা মাইনাস 2, আর এখানে থাকতেছে কত -1, যদি কমন হয় থাকতেছে কস আলফা মাইনাস 2 ইকুয়াল টু 0। সো এখানে থাকতেছে কি, যদি কমনটা কস আলফা মাইনাস 2, আর আনকমন কি থাকতেছে 2 কস আলফা মাইনাস 1, ঠিক আছে, এতটুকু তুলে, সো ইকুয়াল টু 0। কারণ হয় অথবা যদি করো তাহলে ডিরেক্ট আমরা জাস্ট আর ভেঙে ভেঙে লেখার খুব একটা দরকার নেই, আচ্ছা ভেঙে ভেঙে লিখি, কারণ এই ম্যাথটা আমাদের বইটা আমাদের খুবই স্বল্প জায়গা দিবে, তো এই জন্য। সো কজ আলফা ইকুয়াল টু আর একটা আছে আমাদের 2 আসে, একটা ভ্যালু আসে আমাদের 2, আর একটা ভ্যালু আসতেছে আমাদের কত কজ আলফা ইকুয়াল টু
হাফ, আমি জাস্ট হয় অথবা দিয়ে লিখি, হয়, মানে এত ডিটেলসে করতেছি, করার তো কারণ হচ্ছে আমরা একটা, যেহেতু আমরা একটা ইয়াতে না পরীক্ষা খাতা করতেছি না, এই জন্য একটু ডিটেলসে করতেছি, ঠিক আছে। কস আলফা, এখন কস আলফার সর্বোচ্চ ভ্যালু কত হয়? কস আলফার সর্বোচ্চ ভ্যালুটা কত হয় তুমি হয়তো জানো আশা করি। এটার মান কি কখনো টু হইতে পারে? কখনো টু হইতে পারে না, এটা সর্বোচ্চ ভ্যালুটা ওয়ান হইতে পারে। সো এটা কি সম্ভব নয়, ঠিক আছে, সম্ভব নয়, সম্ভব নয়, ঠিক আছে। সো সম্ভব কোনটা? কস আলফা ইকুয়াল টু কত? হাফ, কস আলফা ইকুয়াল টু হাফ। সো আমরা একটু লেফট হ্যান্ড সাইড নিয়ে একটু কাজ করি, সেটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে কি বলছে? কস এন টু দি পাওয়ার আলফা প্লাস সেক এন টু দি পাওয়ার আলফা। সো কস আলফা, এটা তুমি কি লিখতে পারো? কস আলফা ইকুয়াল টু হোল টু দি পাওয়ার এন প্লাস সেক, সেকরে কি লিখতে পারো? কস ওয়ান বাই কস আলফা হোল টু দি পাওয়ার এন, ঠিক আছে। সো কস আলফার তুমি ভ্যালুটা হচ্ছে কত? ওয়ান বাই হাফ, ওয়ান বাই টু, অ্যান্ড আবার প্লাস কজ আলফা, ওয়ান বাই কজ আলফা, কজ আলফার ভ্যালুটা হচ্ছে কত? ওয়ান বাই হাফ, এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ, এটা হচ্ছে হোল টু দি পাওয়ার এন। সো এটা হচ্ছে কত? ওয়ান বাই টু টু দি পাওয়ার এন প্লাস, এটা যদি মিশ্র ভগ্নাংশ লব হয়ে যাবে, হর হর হবে কি লব, সো টু টু দি পাওয়ার এন হবে। ভ্যালুটা আসতেছে কত? টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই টু টু দি পাওয়ার এন। এটা উত্তরটা এভাবে লিখতে পারো, বা আরেকভাবে, মানে দুইটাই সঠিক, সেটা হচ্ছে কত? টু টু দি পাওয়ার এন প্লাস টু টু দি পাওয়ার মাইনাস এন, এই দুইটা উত্তরই তোমার সঠিক, ঠিক আছে। এই হচ্ছে আমাদের উত্তর। তুমি যেটা ভালো লাগে ওইটা এতটুকু করলে তোমাকে ফুল মার্কস দিবে, ঠিক আছে। ডান। এটা হচ্ছে আমাদের ম্যাথটা। ম্যাথটা ইজি ছিল, কোনো প্যাচন পুচ নাই, ম্যাথটা ডান, সলভ। ম্যাথটা হচ্ছে কি, জাস্ট মাস্ট এই প্রসেসগুলো মেনটেন করতে হবে, যে এখানে কজ দেখলে এটা এটা যে এইরকম কিছু দেখার পরে হোল টু দি পাওয়ার এন, এই জিনিসগুলো দেখার পরে তোমার টপিক মনে পড়তে হবে ত্রিকোণমিতিক অবেদ সংক্রান্ত, ঠিক আছে। তখন তুমি জাস্ট এই প্রসেসগুলোই আগাবা, এর মানে অতিরিক্ত কিছু করা লাগবে না, জাস্ট প্রসেসগুলো আগাইলে হবে। তারপর আমাদের নেক্সট ম্যাথে যাই। দেখো, এখন হচ্ছে আমাদের সম্ভব অসম্ভব নিয়ে একটু পড়াশোনা করব। দুনিয়ায় কি সম্ভব, কোনটা অসম্ভব, সেটা নিয়ে একটু পড়াশোনা করবো। এখন খেয়াল করো, সেটা হচ্ছে কি, দেখো সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার বাই ফোর এ বি। এখন এটা শর্ত বলেছে এই এর ভ্যালু যেটা, ওটা শূন্য থেকে বড়। এখন সম্ভব কিনা, যদি হয় কোন শর্তে এটা পসিবল, সেটা আমাদের একটু দেখতে হবে, ঠিক আছে। এখন যেহেতু সাইন থিটা দিয়েছে আমাদের, এখন একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে আমার সলিউশনটা রেখে আগে সলিউশন। এখন সাইন থিটার যে ভ্যালুটা, ওটা সর্বোচ্চ ভ্যালু কত আর সর্বনিম্ন কত? একটা হচ্ছে সাইন থিটার জন্য, সাইন থিটার জন্য, আচ্ছা সাইন স্কোয়ার কথা বলছে তো, সাইন স্কোয়ার নিয়ে কথা বলি। সাইন থিটার জন্য হচ্ছে মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ান। এখন সাইন স্কোয়ার থিটা হলে যত, এটা কত থেকে আসবে বলো? এটা আসবে কত? এটা কত থেকে আসবে? শূন্য থেকে প্লাস ওয়ানে, ঠিক আছে, শূন্য থেকে প্লাস ওয়ানে, শূন্য থেকে প্লাস ওয়ান আসবে। সো এবার আসি কি করি, শূন্য আসে, এবার কাজগুলো করি। সাইন স্কোয়ার থিটার ভ্যালুটা কি জানো তুমি? এ প্লাস বি হোল স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, এই শর্তগুলো একটু সুন্দর পাশে দিয়ে একটু লিখে দিই, হয়তো তোমরা বুলেট টুলে যেতে পারো, খুব ছোট্ট করে লিখে দিই। এটা হচ্ছে মাইনাস ওয়ান থেকে বড় সাইন থিটাটা, যদি সাইন থিটা শুধু সিঙ্গেল হয়, আর এটা হচ্ছে কত? ওয়ান। আর যখন সাইন স্কোয়ার থিটাটা আসবে, এগুলো মাথায় রেখো, এগুলো তো এখন তুমি একটু অনেক বড় হয়েছে, তো এই জন্য আর সব কিছু এক্সপ্লেন করতে গেলে অনেক কিছু হয় না, ঠিক আছে। এটা হচ্ছে শূন্য, ঠিক আছে, এই হচ্ছে কথা। তারপরে তারপর হচ্ছে কত, নিচে হচ্ছে কত? ফোর এ বি, আর এটা হচ্ছে কত? লেসার ইকুয়াল ওয়ান। এবার তুমি কি কাজ করতে পারো, খেয়াল করো, তুমি এবার কি কাজ করতে পারো? সূত্র অ্যাপ্লাই করতে পারো। সূত্র কি অ্যাপ্লাই করতে পারো? আচ্ছা, সূত্র অ্যাপ্লাই করার আগে উভয় পাশে ফোর এ বি দিয়ে গুণ করি, ফোর এ বি দিয়ে করি, শূন্যের সাথে গুণ করলে থাকে কত? শূন্য, ঠিক আছে। আর এখানে থাকতেছে কত? এ প্লাস বি হোল স্কোয়ার, আর এই পাশে হচ্ছে কত? ফোর এ বি থাকতেছে। এখন খেয়াল করো, শূন্য যেটা, ওইটা নিয়ে তোমার কিচ্ছু করা লাগবে না, ঠিক আছে, ওইটা নিয়ে পরে আলোচনা করবে। এখন এ প্লাস বি হোল স্কোয়ার, মানে এই অংশ যেটা আছে, এটাটা একটু রেখে দাও, এ প্লাস বি হোল স্কোয়ার। তারপরে এখন ফোর এবির একটা সূত্র জানো তুমি, ফোর এবির একটা সূত্র জানো, সেটা হচ্ছে কত? জাস্ট সূত্রটা রিক্যাপ করে দিই, সেটা হচ্ছে কত? এ প্লাস, আচ্ছা ফোর এবির সূত্র কি আমাদের লাগবে, একটু চিন্তা করি আমি, লাগার তো কথা না। আচ্ছা, আচ্ছা সূত্র না লাগিয়ে করতে পারি কিনা একটু দেখি, খেয়াল করি, তারপর আমি সূত্রটা, তাহলে সূত্র লাগাচ্ছি না, ঠিক আছে। আচ্ছা, সেটা হচ্ছে ফোর এবি রেখে দিই,
এখন আমরা দুইটা নিব, একটা হয় অথবা করে দুইটা নিব। দুইটাকে কিভাবে নিব একটু খেয়াল করো, সেটা হচ্ছে একটু ভিন্নভাবে নিই। প্রথম যেটা নিব, প্রথমে এই দুইটা নিব, এই দুইটা নিয়ে কাজ করব, ঠিক আছে। তারপরে সেকেন্ড, সেকেন্ড এই দুইটা নিয়ে কাজ করব, এই দুইটা নিয়ে কাজ করব। সো দুইটাই উঠাই আমরা, ঠিক আছে। তো প্রথম এটা নিয়ে একটু কাজ করি, প্রথম এটা নিয়ে একটু কাজ করি, সেটা হচ্ছে অত শূন্য লেসার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার, এটা হচ্ছে এরকম, ঠিক আছে। সো এটা দাঁড়াচ্ছে এরকম শূন্য লেসার ইকুয়াল এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এরকম দেখাচ্ছে তো, ঠিক আছে। সো এটার ভ্যালুটা কিরকম দাঁড়াচ্ছে? আচ্ছা, এটারে এভাবে না করলে তো হইতো, আই থিঙ্ক সূত্র তো ভাঙানোর দরকার ছিল না আমাদের, আমরা ডিরেক্ট এই কাজগুলো করতে পারতাম। সেটা হচ্ছে কি, সেই সূত্র ডিরেক্ট ভাঙানোর দরকারও ছিল না। সেটা হচ্ছে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার। এই জিনিসটা তুমি কিভাবে এক্সপ্লেন করতে পারো সেটা দেখো। এটা শূন্য থেকে, যেহেতু এই জিনিসটা শূন্য থেকে বড়, অবশ্যই এই জিনিস এটার ভ্যালুটা কি আসবে? এটার ভ্যালুটা আসবে কি? পজিটিভ, ঠিক আছে। তাহলে এই জিনিসটা তুমি কি বলতে পারো? যে বলতে পারো এ ও বি এর যে কোনো মানের জন্য এটা সত্য হবে। এ ও বি এর যে কোনো মানের জন্য সত্য হবে, এ ও বি এর যে কোনো মানের জন্য সত্য। যদি এই ভ্যালুটা পজিটিভ হবে, শূন্য থেকে যেহেতু বড়, তাহলে এটা পজিটিভ, তাহলে এ ও বি এর যে কোনো যে কোনো মানের জন্য মানের জন্য সত্য। কেন বলতেছি ওটা একটু এক্সপ্লেন করি। মানের জন্য সত্য, কারণ দেখো এ আর বি এর ভ্যালুটা কি হইবে? শূন্য থেকে বড় হইবে। তো এখানে এ বি এর যে ভ্যালুটা, ওটা যদি বাস্তব হয় এবং ওটা শূন্য থেকে, যদি ওটা অবশ্যই শূন্য থেকে যথেষ্ট বড় হবে, তো এটা কি মানের জন্য সত্য। সো এটা এবার সেকেন্ডটা দেখি, সেকেন্ডটা কি বলে। সেকেন্ডটা বলছে এ প্লাস বি হোল স্কোয়ার লেসার ইকুয়াল ফোর এ বি, ঠিক আছে। এটা যদি একটু ভাঙাই, সেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি লেসার ইকুয়াল জিরো। দেন এখানে একটা সূত্র হয়, সেটা হচ্ছে কি এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার লেসার ইকুয়াল শূন্য। এখন একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে কি দেখো, এই জিনিসটা কি হবে? এই সম্পূর্ণ এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা শূন্য থেকে কি হবে? ছোট হবে। সো শূন্য থেকে যদি ছোট হয়, তাহলে এটা কি হবে? ঋণাত্মক হবে, ঠিক আছে। এই ভ্যালুটা কি আসতেছে? ঋণাত্মক আসতেছে। সো এ মাইনাস বি হোল স্কোয়ার যে ভ্যালুটা, এটা কি এটা কি শূন্য থেকে, মানে এটা কি শূন্য থেকে কম? এটা কি পসিবল? এটা পসিবল না, ঠিক আছে। যেহেতু পসিবল না, এটা সর্বোচ্চ ভ্যালু হাইস্ট গেলে কতটুকু যাইতে পারে? হাইস্ট ভ্যালুটা শূন্য পর্যন্ত যাইতে পারে, তার বেশি তো মানে কখনো ঋণাত্মক তো হইতে পারে না, ঠিক আছে। সর্বোচ্চ কতটুকু পর্যন্ত যাইতে পারে? সর্বোচ্চ শূন্য পর্যন্ত যেতে পারে, এটা মাথায় রাখো। সর্বোচ্চ শূন্য পর্যন্ত যেতে পারে, তাহলে এটার ভ্যালুটাকে কি আসে? এ মাইনাস বি, সর্বোচ্চ নিম্ন যাইতে যতটুকু শূন্য। এখানে কি আসতেছে? এ মাইনাস বি ইকুয়াল টু শূন্য, সরি, এ ইকুয়াল টু বি। সুতরাং এখন এটা সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু যখন এ বি সমান, তখন এটা শর্তে সম্ভব, ঠিক আছে। যখন এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। একটু যদি রিক্যাপ করে দিই, খেয়াল করো, সেটা হচ্ছে কি সাইন স্কোয়ার থিটার যে ভ্যালুটা, ওটা শূন্য থেকে ওয়ান পর্যন্ত, শূন্য থেকে ওয়ান পর্যন্ত। এখন সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু তুমি জানো কি এ প্লাস বি হোল স্কোয়ার বাই ফোর এ বি। এখন এই জিনিসটা হচ্ছে কি ফোর এ বি দিয়ে আমি উভয় পাশে গুণ করার পরে আমরা এই লাইনটা পেয়েছি, ঠিক আছে। এই লাইনটা পাওয়ার পরে এখন খেয়াল করো, এটা এই জিনিসটা লিখছি শূন্য লেস, শূন্য ইজ গ্রেটার দেন, শূন্য ইজ লেস অর ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার, এই জিনিসটা লিখছিলাম, ঠিক আছে। তো এটা লেখার পর আমরা লিখছি এ প্লাস বি হোল স্কোয়ারের যে ভ্যালুটা, এটা কিন্তু অবশ্যই ধনাত্মক আসবে। এটা কি আসবে? ধনাত্মক আসতে পারে। সো এ বি এর যে কোনো মানের, মানে মানটা যেমনই আসুক না কেন, খেয়াল করো, এ বি এর মানটা যেমন আসুক না কেন, এটা এটা কি আসবে? শূন্য থেকে বড়। সো এটা একটু কারেক্ট যে এ বি এর যে কোনো মানের জন্য পসিবল, ঠিক আছে। কিন্তু এই জায়গাটা আসো, এ প্লাস বি হোল স্কোয়ার লেসার ইকুয়াল ফোর এ বি। সো এখানে মাইনাস ফোর এবিকে আমরা বাম পাশে নিয়ে আসছি। তো এখানে সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ারের যে সূত্রটা, এখন এই যে ভ্যালুটা, এটা তো শূন্য থেকে কি বলে? ছোট বলে। সো এটা কি কখনো পসিবল? এই জিনিসটা বর্গ করার পর কোনো কিছু শূন্য পসিবল না। সর্বনিম্ন যত হইতে পারে সেটা হইতে পারে কত? শূন্য হইতে পারে। সর্বনিম্ন কত হইতে পারে? শূন্য হইতে পারে। সো সো এটা শূন্য সর্বনিম্ন যত হইতে পারে, সেটাই উল্টো আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার লিখলাম। সো উভয় পাশে আমরা যদি রুট করি, এ মাইনাস বি ইকুয়াল টু শূন্য থাকে, এ ইকুয়াল টু বি। সো শর্ত যদি এ ইকুয়াল টু বি হয়, তবেই এটা সম্ভব, ঠিক আছে। সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার বাই ফোর এ বি। এ বি তো মানে শূন্য থেকে বড় হবে তখনই যদি এ ইকুয়াল টু বি হয়, ঠিক আছে। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের একটা ম্যাট ডান।
তারপরে এই ম্যাথটা কি বলছে খেয়াল করো, এই ম্যাথটা বলছে এ ইজ গ্রেটার দেন 0 এবং এ 1 নয়। সুন্দর একটা তোমাকে ইয়ে বলে দিছে যে এ 1 নয়। এখন 2 সাইন থিটা যেটা, এটা ইকুয়াল টু a প্লাস 1 বাই, এটা কি সম্ভব কিনা এটা তোমার কাছে যাচাই করতে বলছে, ঠিক আছে? এটা তোমার কাছে যাচাই করতে। সো আমরা সাইন থিটার যে ভ্যালুটা ওইটা জানি কি, আমরা মাত্র পড়ছিলাম, একটা হচ্ছে কত, সলিউশনটা লিখি, সেটা হচ্ছে কত, -1 থেকে +1, ঠিক আছে, সাইন থিটা। সো -1 ইজ লেসার ইকুয়াল সাইন থিটা ইকুয়াল টু কি হবে, আচ্ছা এখানে 2 সাইন থিটা, সো উভয় পাশে তোমাকে 2 দিয়ে গুণ করতে হবে, উভয় পাশে 2 দিয়ে গুণ করতে হবে। সো এটা 2 দিয়ে গুণ করো, 2 সাইন থিটা ইকুয়াল টু 2, ঠিক আছে? সেটা হচ্ছে কত, -2 লেসার ইকুয়াল 2 সাইন থিটা। 2 সাইন থিটার ভ্যালু হচ্ছে কত, 1 প্লাস 1 বাই a, ঠিক আছে, 1 বাই 1 প্লাস a, এটা হচ্ছে কত, 2। এটাতে যদি আমরা একটু লসাগু করি থাকে হচ্ছে কত, দেখো আমরা একটা ডিরেক্ট করি, এ থাকে আর উপর হচ্ছে স্কোয়ার প্লাস 1 লেসার ইকুয়াল 2। এখন আবার আগের মতো শর্তগুলো অ্যাপ্লাই করতে হবে, দুইটা দুইটা করে অ্যাপ্লাই করতে হবে। এখন অ্যাপ্লাই করার আগে আরেকটু কাজ করি, এ দিয়ে উভয় পাশে গুণ করে ফেলি, ঠিক আছে, 2a ইজ লেসার ইকুয়াল স্কোয়ার প্লাস 1 লেসার ইকুয়াল 2a। এখন কাজ হচ্ছে কি আগের মতো, ঠিক আছে, আগের মতো বলতে দুইটা দুইটা নিয়ে কাজ করব, ঠিক আছে, দুইটা নিয়ে কাজ করবো। আমরা এটা দিয়ে দিই, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? দেন প্রথম যে জিনিসটা ওইটা নিয়ে একটু কাজ করি। প্রথম যেটা সেটা হচ্ছে -2a লেসার ইকুয়াল স্কোয়ার প্লাস 1। দেন এখানে কি লিখতে পারি, স্কোয়ার স্কোয়ার প্লাস টুয়াইস এ স্কোয়ার প্লাস টুয়াইস এ প্লাস 1 ইজ ইকুয়াল গ্রেটার দেন 0, ঠিক আছে, ইজ গ্রেটার দেন 0। আচ্ছা এই চিহ্নটা আসে, এই চিহ্নটা দিতে ভুলে গেছি, ইজ গ্রেটার দেন। আচ্ছা এখানে আমার সূত্র হয় স্কোয়ার এ প্লাস 1 হোল স্কোয়ার, এখানে বর্গের সূত্রটা হয়, আমি জাস্ট অ্যাপ্লাই করে দিলাম, ঠিক আছে? এখন এই জিনিসটা যেটা, এটা কি কখনো পসিবল, খেয়াল করো, এই যে একটা জিনিস, এটার ভ্যালুটা কি আসতেছে, শূন্য, এটা অবভিয়াসলি মানে পজিটিভ আসতে, শূন্য থেকে সবসময় বড় হবে। সো এটা হচ্ছে কি অলওয়েজ ট্রু, অলওয়েজ অলওয়েজ ট্রু, ঠিক আছে, অলওয়েজ ট্রু। দেন আসি সেকেন্ড যেটা, সেকেন্ড কি বলছে আমাদের, স্কোয়ার প্লাস 1 লেসার ইকুয়াল টুয়াইস এ, ঠিক আছে? তো এখানে হচ্ছে কি স্কোয়ার মাইনাস টুয়াইস এ প্লাস ওয়ান লেসার ইকুয়াল 0। সেখানে এখানেও কিন্তু সেম বর্গের সূত্র হয়, a -1 হোল স্কোয়ার ইজ গ্রেটার দেন 0। এখন এটার যে ভ্যালুটা ওইটা কিন্তু ঋণাত্মক আসে। সো ঋণাত্মক আসলে এটা কিন্তু শূন্য হতে পারে না, এটা কিন্তু শূন্য হতে পারে না, এটা যেহেতু একটা বর্গের একটা জিনিস আছে, শূন্য হতে পারে না। এটা হচ্ছে কি a -1 স্কোয়ার ইজ নট কান্ট বি 0, ঠিক আছে, কারণ শূন্য নয়, শূন্য থেকে এই জিনিসটা হচ্ছে কি, দেখো এটা হচ্ছে কি শূন্য থেকে এর ভ্যালুটা হচ্ছে কি শূন্য থেকে বড় হবে। সো এর ভ্যালুটা যদি শূন্য থেকে বড় হয়, খেয়াল করো, এর ভ্যালুটা যদি শূন্য থেকে মানে শূন্য থেকে বড় হয় এবং 1 নয়, তাহলে ভ্যালুটা হচ্ছে 2 থেকে বড়র দিকে দিতে হবে, নিশ্চয় না? সো এটা কি কখনো শূন্য মানে ঋণাত্মক হইতে পারে? ঋণাত্মক না। সো এই শর্তটা আমাদের অ্যাপ্লিকেবল না। সো সেকেন্ড যেটা হয় সেটা হচ্ছে কি এ এ -1 হোল স্কোয়ার ইকুয়াল টু 0, ঠিক আছে? যখন এর ভ্যালুটা 1 হয় তখন কিন্তু এর সর্বোচ্চ শূন্য হতে পারে, ঠিক আছে? তো এই ইকুয়াল টু কি হবে 1। সো এটা হচ্ছে কি এ ইজ নট পসিবল। সো এই জিনিসটা কি তুমি কি লিখতে পারবা, উত্তর এই পাশে দিয়ে লিখবা, সেটা হচ্ছে কি এ এ ইজ নট 1, কিন্তু কিন্তু এ ইজ নট 1, সুতরাং সেটা হচ্ছে কি নট পসিবল, পসিবল। দুইটা শর্তের জন্য তোমাকে খেয়াল করতে হবে, ঠিক আছে, দুইটা শর্তের জন্য ক্ষেত্রফল। সো এটা কি পসিবল না, এটা পসিবল না, এটা হচ্ছে আমাদের ডান। এখন একটু যদি ম্যাথটা একটু যদি রিক্যাপ করি এই জায়গা থেকে, সেটা হচ্ছে কত -2 ইজ লেস ইকুয়াল স্কোয়ার প্লাস 1, সেখানে বর্গের সূত্র হয়েছে। সো এটা কিন্তু সবসময় কিন্তু মানে খাটবে, সেটা হচ্ছে কি অলওয়েজ এই জিনিসটা খাটবে। যদি দুইটা জায়গায় খাটতো তাহলে আমরা বলবো তাহলে বলতাম যে সম্ভব। যদি এটা খাটে নাই তাহলে এটা হচ্ছে কি আমাদের সম্ভব না। কথা বুঝছো? আই থিঙ্ক
ক্লিয়ার হইছো যে এই দেখো এই জায়গায় কি খাটছে না, কেন খাটে নাই? দেখো এর ভ্যালুটা যেটা, এটা হচ্ছে কি এক হইতে পার, এক না, এক না, এবং মানে ওটা হচ্ছে কি শূন্য থেকে বড়র দিকে, শূন্য থেকে বড়র দিকে কোন যে কোনো সংখ্যা হইতে পারে 2 3 4 5 6। সো এই ভ্যালুটা কি কখনো ঋণাত্মক হওয়ার পসিবিলিটি আছে? খেয়াল করো, যেহেতু নাই সেটা হচ্ছে কাটা। সর্বোচ্চ শূন্য হইতে পারে, খেয়াল করো, সর্বোচ্চ যেটা আমি শূন্য ধরলাম, শূন্য থেকে বড়, তার সর্বোচ্চ শূন্য ধরলাম, শূন্য ধরার পরে সেটা আমি সমান চিহ্ন দিয়ে লিখলাম। সো এর ভ্যালুটা তখন আমি পাইছি কত, এক, কিন্তু তারা বলে দিছে এর ভ্যালুটা এক হতে পারবে না। ক্লিয়ার? এতটুকু তো ক্লিয়ার, ঠিক আছে? আই থিঙ্ক বুঝছো। সেম জিনিস এই জায়গাতেও ঘুরছিল আমাদের, দেখো এটা তলে সবসময় সত্য হবে। সো সবসময় সত্য হওয়ার পরে আমরা আরেকবার এই বুঝছি, কারণ কারণ এই ধরনের ম্যাথগুলো তোমার প্যাচ লাগতে পারে। সেটা হচ্ছে খেয়াল করো, এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার, এখন এ আর বি এর ভ্যালুটা কি হবে? শূন্য থেকে বড়। সো এটা এটা কি কখনো পসিবল যে ধরো যেই ভ্যালুটাই বড় হোক না কেন, ধরো এ আর বির মধ্যে একটা বড়, কিন্তু দুইটাই তো পজিটিভ সংখ্যা, দুইটা কিন্তু এক না। এক তো পরে বলছিলাম যে শর্তের খাতিরে পরে বের করছে, কিন্তু দুইটা এক না তো। তো এটা কি কখনো ঋণাত্মক হইতে পারে? না, ঋণাত্মক হইতে না, সর্বোচ্চ শূন্য হইতে পারে। শূন্য হইতে পারে, আমরা ওই শর্ত নিয়ে কাজ করে দেখছি, এ ইকুয়াল টু বি হলে এটা সম্ভব, পসিবল। ঠিক আছে? ক্লিয়ার? আই থিঙ্ক ক্লিয়ার। তারপরে আমরা নেক্সট ম্যাথে যাই। দেখো নেক্সট কি বলছে, নেক্সট কি বলছে, এক্স ওয়াই জেড ইজ গ্রেটার দেন জিরো। এক্স ওয়াই জেড কখনোই এক হতে পারে না। ঠিক আছে? কখনো এক। সো কস থিটা ইকুয়াল টু এই জিনিসটা দেওয়া আছে। এখন আমরা কস থিটার যে এটা ভ্যালু, সীমা কস থিটার ভ্যালুটা হচ্ছে কত, -1 থেকে +1। সাইন থিটার এটা সীমাটা সেম। ঠিক আছে? এতটুকু তো ক্লিয়ার। এখন কস থিটা যেটা, ওইটার ভ্যালুটা তুমি ইনপুট মানে দিয়ে দাও। কস থিটা ইকুয়াল টু কি জানো? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, আর নিচে হচ্ছে কত, এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। ঠিক আছে? আর এখানে হচ্ছে কত, ইজ লেসার ইকুয়াল 1। ক্লিয়ার? এখানে তোমার কাজ হচ্ছে কি, উভয় পাশে নিচে যেটা সেটা দিয়ে গুণ করা। ঠিক আছে? এটা হচ্ছে কথা আর কি। সো এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স is lesser equal x square plus y square plus z square is lesser equal xy plus yz plus zx। ঠিক আছে? এতটুকু তো আমাদের ডান। তারপর আমরা কি করছি, উভয় পাশে একটা টু নিয়ে আসি। ঠিক আছে? উভয় পাশে একটা টু নিয়ে আসি। আচ্ছা, টুটা আমরা আমাদের পরে প্রয়োজনে আনবো, বাট এখন আমরা দুইটা দুইটা করে কাজ করব, আগের মতো দুইটা দুইটা করে কাজ করব। অন্য কালার নিয়ে। ঠিক আছে? তো প্রথমে এই জিনিসটা নিয়ে একটু কাজ করব। ঠিক আছে? এটা নিয়ে কাজ করলে কি আসে, মাইনাস, আমরা যদি একটা মাইনাস কমন নিই, এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ইজ লেসার ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এখন উভয় পাশে যদি আমরা একটা টু করে নিয়ে আসি, খেয়াল করো, সেটা হচ্ছে একটা যদি টু করে নিয়ে আসি কি হয়, একটা টু নিয়ে আসলে -2 এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স লেসার ইকুয়াল 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এতটুকু তো ক্লিয়ার। এখন এই যে সম্পূর্ণ ভ্যালুটা, এটা আমরা যদি এক পাশে নিয়ে আসা ট্রাই করি, সেটা হচ্ছে কি এমন দেখাবে, সেটা দেখাবে এমন, সেটা হচ্ছে 2 এক্স স্কোয়ার প্লাস 2 ওয়াই স্কোয়ার প্লাস 2 জেড স্কোয়ার প্লাস 2 এক্স ওয়াই প্লাস 2 ওয়াই জেড প্লাস 2 জেড এক্স। এটা হবে কি লেস অর ইকুয়াল, এটা হচ্ছে 0। ঠিক আছে? এটা হচ্ছে এমন দেখাবে। এখন এই জিনিসটা একটা সূত্র হয়, সেটা হচ্ছে কি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার প্লাস জেড প্লাস এক্স হোল স্কোয়ার। এটা তুমি চেনা পরিচিত, ইজ গ্রেটার দেন 0, গ্রেটার দেন 0। এখন এটা এটা অলওয়েজ ট্রু হবে, কারণ এটার ভ্যালুটা কি আসতেছে, পজিটিভ আসতেছে, এটার ভ্যালুটা অলওয়েজ পজিটিভ। তো এটা কি হবে, অলওয়েজ ট্রু। ঠিক আছে? অলওয়েজ ট্রু। এখন সেকেন্ড যেটা, এটা নিয়ে একটু কাজ করি। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে আমরা জাস্ট ডিরেক্ট কাজ করি, আমরা আর একটু কাজ কমাই করার চেষ্টা করি। এটা এটা কিন্তু সেমই হবে।
সেটা হচ্ছে কি, আচ্ছা আসতেছে না, কপি হচ্ছে না, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। আমরা একটা 2 দিয়ে গুণ করি, একেবারে ডিরেক্ট কাজ করার ট্রাই করি। সেটা হচ্ছে 2 দ্বারা 2xy প্লাস 2 ওয়াই জেড প্লাস 2 জেড এক্স, ঠিক আছে। এখন যদি কাজ করি 2xy 2x স্কোয়ার প্লাস 2 ওয়াই স্কোয়ার প্লাস 2 জেড স্কোয়ার মাইনাস 2xy মাইনাস 2 ওয়াই জেড মাইনাস 2 জেড এক্স ইজ লেসার ইকুয়াল 0। তো এখানেও সেম সূত্র, কিন্তু এটা হচ্ছে মাইনাসেরটা হবে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স হোল স্কোয়ার ইজ লেসার ইকুয়াল 0। এখন এটা কি এটার মানগুলো কি আসতেছে, ঋণাত্মক আসতেছে। আর এটা কি কখনো পসিবল, যেহেতু বর্গের হাবিজাবি করার পর এগুলো যেহেতু এক নয় এখন শূন্য থেকে সবকিছু বড়, সেটার ভ্যালু কখনো ঋণাত্মক আসতে পারে না। যেহেতু ঋণাত্মক আসতে পারে না, তখন এটা কি হবে, এটা ইজ নট 0। এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স হোল স্কোয়ার ইজ নট 0। যদি এটা শূন্য থেকে ছোট নয়, এটা তো অলরেডি প্রুভ হয়ে গেছে, তাহলে কি হবে, শূন্য হবে, ঠিক আছে। শূন্য হলে কি হবে, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। এটা থেকে তুমি কি লিখতে পারো, তিনটা বর্গের সমষ্টি 0, তো প্রত্যেকটা আলাদা আলাদা শূন্য, এটা আমরা পড়ে আসছি, ঠিক আছে। এই কন্ডিশনটা আমরা পড়ে আসছি। তো পড়ে আসলে কি হবে, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তারপরে এখানে আছে ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার ইকুয়াল টু 0। আবার এখানে জেড মাইনাস এক্স হোল স্কোয়ার ইকুয়াল টু 0, ঠিক আছে। তো এখানে এখানে হচ্ছে কি এক্স ইকুয়াল টু ওয়াই, এখানে হচ্ছে কি ওয়াই ইকুয়াল টু জেড, এই জায়গাটা হচ্ছে কি জেড মাইনাস এক্স, জেড ইকুয়াল টু এক্স। এখন এই জায়গায় দেখো এখানে কি হচ্ছে, এক্স ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু জেড, এটা হচ্ছে আমাদেরকে একটা শর্ত দাঁড়াইছে যেটা করলে সম্ভব। সো কিন্তু কোশ্চেনে একটা জিনিস দিয়ে দিছে, সেটা হচ্ছে কি এই জিনিসটা দিয়ে এই জিনিসটা দিয়ে দিছে, এক্স ইজ নট ওয়াই ইকুয়াল টু জেড। সো এটা এটা কিন্তু কোশ্চেনে দিয়ে দিছে কি এক্স ইজ নট ইকুয়াল টু ওয়াই ইজ নট ইকুয়াল টু জেড। সো এই জন্য কি হবে, নট পসিবল। আই থিঙ্ক ডান। কারণ একটা শর্ত খাটছে আর একটা শর্ত খাটে নাই, এই জন্য জিনিসগুলো কি হচ্ছে আমাদের আমাদের দ্বারা সম্ভব হয় না, ঠিক আছে। এতটুকু তো বুঝছো আশা করি। তারপর আমরা আমাদের নেক্সট টপিকে যাই। দেখো এটা হচ্ছে অয়লার বা ডি মোয়েবার্স থিওরাম। এখন এটা হচ্ছে এই জিনিসটা হচ্ছে জটিল সংখ্যার একটা থিওরি। এই থিওরি দ্বারা তুমি সবকিছু প্রমাণ করতে পারবা। প্রমাণ বলতে কি, এটা হচ্ছে জটিল সংখ্যা নিয়ে, আমরা ওইটা নিয়ে একটা আলোচনা করতেছি না। বাট আমি একটু যদি সামারি করি, সেটা হচ্ছে কি অয়লার ফর্ম। তুমি যদি এটা যদি ইঞ্জিনিয়ারিং ক্লাস, আমি মানে ধরে নিচ্ছি কনসেপ্ট বুক, আমি একটু অ্যাডভান্স কিছু জিনিসে পড়াই, সেটা হচ্ছে অয়লার, ঠিক আছে। অয়লার অয়লার একটা ফর্ম আছে, অয়লার জটিল সংখ্যার জন্য একটা ফর্ম দিয়েছে, সেটা হচ্ছে কি cos থিটা প্লাস আই সাইন থিটা ইকুয়াল টু ই টু দি পাওয়ার আই থিটা, ঠিক আছে। আমি এই জিনিসগুলো এখন এক্সপ্লেন করতেছি না, কারণ এটা এখনকার এক্সপ্লেনেশনের জিনিস না। এটা পরে কোনো এক সময় আমরা যখন জটিল সংখ্যা পড়বো, এটা নিয়ে একটু ভাস্ট আলোচনা করতে হবে, কারণ এটা নিয়ে ছোট্ট আলোচনা করলে এখন আমাদের আর মানে ক্লাস আগানো যাবে না, ঠিক আছে। এখন আমরা আমাদের টপিকের, এটা হচ্ছে অয়লার। আবার ডি ময়েবার একটা মানে সেও একটা দিছে, আপনার সূত্র দিছে, সেটা হচ্ছে কিরকম, এটা থেকে ময়েবার MOIBRE ডি ময়েবার, এটা হচ্ছে ডি ময়েবার্স থিওরাম। সেটা হচ্ছে কিরকম, ডি ময়েবার্সের প্রমাণটা আমরা দেখবো, প্রমাণটা না দেখলে কেমন করে লাগবে, কস আই সাইন থিটা, ঠিক আছে। সেটা হচ্ছে অয়লার প্রম থেকে ওটা প্রমাণটা আমরা দেখার ট্রাই করবো। এটা হচ্ছে হোল টু দি পাওয়ার এন ইকুয়াল টু, আর এটা হচ্ছে কি ই টু দি কস কস এন থিটা প্লাস আই সাইন এন থিটা। এ হচ্ছে আমাদের কি ডি ময়েবারের যে ফর্মটা, ঠিক আছে। কারণ ডি ময়েবারের ফর্মটা সূত্রটা আমাদের একটু এক্সপ্লেনেশন দেখা দরকার, কারণ নাহলে আমরা এটা যখন অ্যাডভান্স কিছু জিনিস করবো, ওইটা আমরা একটু বুঝতে পারবো না। সেটা হচ্ছে আমরা একটু প্রমাণটা একটু দেখি। সেটা হচ্ছে দেখো কস থিটা প্লাস আই সাইন থিটা, যেটা ইকুয়াল টু কি জানি আই আই থিটা। এখন আমরা কি করছি, উভয় পাশে একটা এন হোল টু দি পাওয়ার এন দিয়ে নিয়ে আসছি। এখন হোল টু দি পাওয়ার এন নিয়ে আসার কারণে এই জিনিসটা হচ্ছে কি, এই যে সম্পূর্ণ জিনিসটা, এটা কি হবে ই টু দি পাওয়ার
পাওয়ারের জিনিসগুলো তুমি ইন্টারচেঞ্জ করতে পারো, ইন্টারচেঞ্জ করে কি লিখতে পারো, আই ইন্টু এন থিটা, এই জিনিসটা লিখতে পারো, এই জিনিসটা তো লিখতে পারো। এই জিনিসটা যদি লিখতে পারো তাহলে এবার কি লিখতে পারো, এই দেখো আয়ের পাশে যেই জিনিসগুলো ছিল ওটা সম্পূর্ণ থিতার থিতার জায়গাগুলোতে নিয়ে চলে গেছে। দেখো এই জায়গায় আয়ের পাশে থিতা ছিল, এখানে হচ্ছে কস থিতা সাইন থিতা ছিল। আমি জাস্ট ইয়াভাবে বুঝাই আর কি তোমাদের। তো এই জায়গায় কি হবে, কস এন থিতা প্লাস আই সাইন এন থিতা। ক্লিয়ার? এতটুকু তুমি বুঝছো। দেন আসি, যদি যদি একটু ডিফারেন্ট কিছু কেস দেখি, সেটা হচ্ছে কি, যদি কস থিতা মাইনাস আই সাইন থিতা হয় তাহলে কি ফর্মগুলো কিরকম হবে, সেটা হচ্ছে ই টু দি পাওয়ার আই মাইনাস আই থিতা। এটা হচ্ছে কি আপনার মাইনাস, এটা পাই বাই টু অক্ষ বরাবর আছে এই জন্য এটা মাইনাস হচ্ছে হয়েছে, ঠিক আছে। সো এই জিনিসগুলো যদি এভাবে দেখি, কস থিতা মাইনাস আই সাইন থিতা হোল টু দি পাওয়ার এন, হোল টু দি পাওয়ার এন, এই জিনিসগুলো কি হবে, কস এন থিতা মাইনাস আই সাইন এন থিতা, আই সাইন এন থিতা। সো এই দুইটা জিনিস তুমি মাথায় রাখবে আশা করি। এটা হচ্ছে আমাদের নর্মাল ফর্ম আর কয়লার আর ডি ময়েবার থিওরেমের। আমি এই জিনিসটা এক্সপ্লেন করতেছি না, এই জিনিসগুলো আমরা হয়তো কোনো এক সময় দেখাই দিব, ঠিক আছে, যখন জটিল সংখ্যা পড়বো খুব ভালোভাবে এক্সপ্লেন করবো। এখন একটা জিনিস বলি, এই ডি ময়েবার আর অয়েলার ইকুয়েশন তুমি যখন সলভ করবা, এই দুইটা সূত্র দিয়ে তুমি, মনে আছে আমরা ত্রিকোণমিতি যে প্রথম দিকে যে সূত্রগুলো প্রমাণ করছিলাম ওই সকল সূত্র প্রমাণ পসিবল, ঠিক আছে। ওইটা আমি দেখাচ্ছি না কারণ এটা আছে আমাদের এত ইম্পর্টেন্ট না, ওইটা তোমাদের দেখাইতে গেলে খুব বেশি টাফ হয়ে যাবে। সো আমরা এখন এটা রিলেটেড কিছু ম্যাথ মানে ম্যাথে চলে যাই। সেটা হচ্ছে কি, খেয়াল করো, এখানে বলে বলে দিছে cos থিটা ইকুয়াল টু হাফ ইন্টু এক্স প্লাস ওয়ান বাই এক্স হলে দেখা যায় cos ফোর থিটা ইকুয়াল টু কী হবে। এখন এই জিনিসটা রুয়েটে আসছে, এটা রুয়েটে আসছে, রুয়েট কত সেশন আসছে, রুয়েট আসছে আপনার 12-13, 12-13 সেশনে, বুঝো কোশ্চেনটা এই জন্য খুবই ইম্পর্টেন্ট, ওই রিলেটেড। খেয়াল করো সলিউশন, এখন বলছে কি cos থিটা ইকুয়াল টু হাফ ইন্টু এক্স প্লাস ওয়ান বাই এক্স। সো cos তোমার জানতেছে cos ফোর থিটাটা, সো cos ফোর থিটা লেখো, cos ফোর থিটা, cos ফোর থিটা ইকুয়াল টু কি জানো তুমি, এটাকে একটু ভাঙাইতে হবে সুন্দর ভাষায়, cos ফোর থেকে একটু ভাঙাইতে হবে, cos ফোর টু ইন্টু টু থিটা। এবার তো তুমি কোনো সূত্র জানো, এবার আমরা ত্রিকোণমিতির সূত্র, মোস্ট অফ দ্য সূত্র এবার আমাদের পরিচিত হয়ে গেছে। দেখো cos টু থিটার সূত্র, এটা যদি আমরা থিটা ধরি, এ ধরি, আমরা cos টুয়াইসের যে সূত্রটা বসছি সেটা হচ্ছে কত, টু কস স্কোয়ার। দেখো এখানে সাইনেরও একটা সূত্র আছে, কসের আছে, আমরা এখানে কসের সূত্র নিলাম কারণ এখানে কসের ভ্যালুটা আছে, টু কস স্কোয়ার, টু কস স্কোয়ার টু থিটা, টু কস স্কোয়ার টু থিটা মাইনাস ওয়ান, এটা হচ্ছে আমাদের ইয়ে। এখন টু কস স্কোয়ার টু থিটা, এটা এখানে যদি আবার সূত্র হয়, ঠিক আছে, টু কস স্কোয়ার টু থিটা এখানে তো আবার সূত্র হয়, সেটা হচ্ছে কি সূত্র হবে, খেয়াল করো, কস স্কোয়ার টু থিটার যে সূত্রটা ওইটা এখানে অ্যাপ্লাই করো। দেন এখানে দেখো কস টু থিটার যে সূত্রটা, কস টু থিটা, এটা যদি স্কোয়ার করি মাইনাস ওয়ান, এই সূত্রটা কস টু থিটার যে সূত্রটা ওইটা তুমি এখানে অ্যাপ্লাই করবা, ঠিক আছে। টু ইন্টু টু কস থিটার যে সূত্রটা সেটা হচ্ছে কি, টু কস স্কোয়ার থিটা মাইনাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস ওয়ান, ঠিক আছে। এখন টু কস, এই যে টু কস স্কোয়ার থিটা, টু কস স্কোয়ার থিটা, এখানে কস থিটার যে ভ্যালুটা, এটার ভ্যালুটা হচ্ছে হাফ ইন্টু এক্স, এটা একটু সুন্দর করে লেখো, সেটা হচ্ছে কি থার্ড ব্র্যাকেট দিই, এখানে একটা টু বসবে। দেন কস থিটার ভ্যালুটা হচ্ছে কত, হাফ ইন্টু এক্স, সেকেন্ড ব্র্যাকেট, এক্স প্লাস ওয়ান বাই এক্স। এখন সেকেন্ড ব্র্যাকেট যেটা, ওইটার উপরে কি হবে, বর্গ হবে, একটা মাইনাস হবে এবং শেষ ইচ্ছা, অল টোটাল মাইনাস ওয়ান হবে। এতটুকু তো ক্লিয়ার আমাদের, ঠিক আছে। এতটুকু ক্লিয়ার হলে এবার কাজ হচ্ছে আমাদের ভিতরে কিছু কাজ আছে, ওই কাজগুলো করে ফেলা, সেটা হচ্ছে টু ইন্টু, সো টু ইন্টু ওয়ান বাই ফোর এর স্কোয়ার করলে কি হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, আর ইন্টু টু ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স, ঠিক আছে। বর্গের কাজগুলো করলাম আমরা সিম্পলি, আর কিছু করলাম, সেখানে কাটাকাটি চলে যায়, ওয়ান বাই টু থাকে, আর থাকে কত, মাইনাস ওয়ান, আর মাইনাস ওয়ান থাকে বাইরে, ঠিক আছে। সো টু ইন্টু ওয়ান বাই টু ইন্টু, এখানে এক্স এক্স কাটাকাটি চলে যায়, ঠিক আছে, থাকে কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, এটা হচ্ছে প্লাস হবে, প্লাস টু মাইনাস ওয়ান, আর এখানে হচ্ছে কত, মাইনাস ওয়ান। আচ্ছা এখানে তো একটা স্কোয়ার আছে, এখানে একটা স্কোয়ার হবে,
এখানে একটা স্কোয়ার হবে, ঠিক আছে, এখানে একটা স্কোয়ারগুলো হবে। সো এই জিনিসগুলো আমরা একটু ভুল করছি, আশা করি এখন একটু ঠিকঠাক হয়ে গেছে, ঠিক আছে। এখন আমরা একটু কাজ করি, সেটা হচ্ছে কি হবে, 2 দিয়ে একটু ভিতরে কাজগুলো করে ফেলি। অতঃপর এই 2 দিয়ে ভিতরে আমরা একটু গুণ করে দিই। আচ্ছা, ভিতরে তো গুণ করতে আমরা পারবো না, সো আমরা একটু বর্গটা করতে পারি কিনা, সেটা হচ্ছে 2 ইন্টু হাফ ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1/2 এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস 1 ইকুয়াল টু হোল স্কোয়ার মাইনাস 1, ঠিক আছে। এবার কিছু কাজ করব, সেটা হচ্ছে কি, খেয়াল করো, সেটা হচ্ছে 2 ইন্টু থার্ড ব্র্যাকেট দিলাম। থার্ড ব্র্যাকেট দেওয়ার পরে এখানে হচ্ছে হাফ আমরা কমন নিয়ে ফেলি। দেখো এখানে +1 আর -1 চলে যায়। এখানে যদি একটা হাফ কমন নিই তাহলে থাকে হচ্ছে কি এক্স স্কোয়ার প্লাস 1/এক্স স্কোয়ার, ঠিক আছে, ডান। তারপর এখানে হোল স্কোয়ার মাইনাস 1। তারপরে কি কাজ করতে পারি, খেয়াল করো, এখানে আমরা বর্গের সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। বর্গের সূত্র অ্যাপ্লাই করো, আর কোনো চিন্তা ভাবনা, 1/4 ইন্টু এক্স স্কোয়ার, সরি এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/এক্স টু দি পাওয়ার 4 ইন্টু 2 ইন্টু, সরি প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 1/এক্স স্কোয়ার, ক্লিয়ার, মাইনাস 1। এখানে থাকে কত, 2, হাফ ইন্টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2, কারণ এখানে স্কোয়ার স্কোয়ার কাটায় চলে যায়, সেখানে থাকে হচ্ছে কত, -1। সো এখানে যদি কাটাকাটি করি সেটা হচ্ছে হাফ এক্স টু দি পাওয়ার 4 প্লাস কমন নেই, সেটা হচ্ছে 1/এক্স টু দি পাওয়ার 4, আর এখানে থাকতেছে কত, +1 আর -1। সেটা এটা কাটা চলে গেলে থাকে কত, 1/2 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/এক্স টু দি পাওয়ার 4, ডান। সেটা হচ্ছে আমাদের কি উত্তর, অ্যান্সার, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কি উত্তর, অ্যান্সার, এটা হচ্ছে আমাদের উত্তর, ডান। এখন একটু কথা বলি, সেটা হচ্ছে কি, যদি একটু সিম্পলিফাই করি, এটা হচ্ছে আমাদের উত্তর। এখন তোমার কাছে যদি, এটা হচ্ছে আমাদের শর্টকাট, শর্টকাট হচ্ছে কি, যদি এমসিকিউতে আসে এরকম, যদি এরকম থাকে cos 1000 থিটা ইকুয়াল টু, যদি থাকে তোর তোমার কাছে মান জানতে চাই, তখন তুমি কি লিখবা, হাফ ইন্টু এক্স 1000 প্লাস 1/এক্স 1000, এরকম থাকবা। মানে এখানে এন এন পরিমাণ থাকলে ওখানে এন পরিমাণ, ঠিক আছে। থিটাটা যদি এন পরিমাণ, এখানে এক্স এর উপর পাওয়ার কত হবে, এন, সোজা হিসাব, ঠিক আছে। এটা একটু মাথায় রাখার ট্রাই করো, আশা করি বুঝছো। দেন আসি আমরা আমাদের নেক্সট ম্যাথে যাই। দেখো, আচ্ছা, আচ্ছা, আজকের ম্যাথ এতটুকু পর্যন্তই, যদি ভাল লাগে, আচ্ছা, আর কতটুকু, আর তো ম্যাথ নাই আমাদের কাছে, আজকের পর্যন্ত এতটুকুই। আচ্ছা, একটা ম্যাথ করাই, সেটা হচ্ছে, ম্যাথটা নেওয়ার তো কথা ছিল, ম্যাথ নিই নাই মনে হয়, আই থিঙ্ক। আচ্ছা চলো ম্যাথটা উঠাই, ম্যাথটা করানো উচিত ছিল। সেটা হচ্ছে কি, দেখো, আচ্ছা, এই ম্যাথটা তোমাদের হোমওয়ার্ক দিই, আশা করি যদি তোমরা পারো তাহলে গ্রুপে সাবমিট করবা। সেটা হচ্ছে cos θ ইকুয়াল টু হাফ ইন্টু এক্স প্লাস 1/এক্স, জাস্ট প্যাটার্নটা আগে হলে, আচ্ছা, এটা হচ্ছে কি, হলে দেখাও যে, হলে দেখাও, দেখাও যে, হলে দেখাও যে cos n থিটা, cos n থিটা ইকুয়াল টু হাফ ইন্টু এক্স টু দি পাওয়ার n। আমি মাত্র এই মাত্র যে জিনিসটা দেখালাম, সেই জিনিসটা তোমাকে প্রমাণ করতে হবে, ঠিক আছে। এখন প্রমাণ তুমি করবা, এখন আমি যদি কোনো হিন্টস দিই তাহলে এটা তোমার কাছে বেটার হবে, না হয় আমি করে দিচ্ছি, দুইটা জিনিসই করা যেতে পারে, ঠিক আছে। আচ্ছা, আমি ম্যাথটা করেই দিই, ঠিক আছে, আমাদের কোনো তাড়াহুড়ো নেই, ম্যাথটা যদি একটু করে দিই তাহলে তোমাদের জন্য ভালো হয়, ঠিক আছে। সো প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে কি, cos থিটা, cos থিটা ইকুয়াল টু কি, হাফ ইন্টু এক্স প্লাস 1/এক্স। এই জায়গাটা আমাদের ডি ময়েভের থিওরিয়ামসটা একটু অ্যাপ্লাই করতে হবে, মানে শেষের দিকে, তার আগে খুব বেশি লাগবে না আমাদের। সো এখানে আমরা কি কাজ করবো, 2 cos থিটা, 2 দিয়ে গুণ করলাম, 2 cos থিটা ইকুয়াল টু কি, বর্গ করা মানে লসাগু হবে এক্স, নিচে হচ্ছে এক্স আর উপর হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1। এই জিনিসগুলো খুব ফাস্ট করতে হবে আমাদের, যত ফাস্ট করতে পারবো তত বেটার হবে আমরা। সো 2 cos x, 2x cos থিটা, এই জিনিসগুলো এইভাবে লিখি, 2x cos থিটা, আর এখানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1, এই তো। তারপরে সাজাও, এক্স স্কোয়ার প্লাস, আচ্ছা প্লাস না, মাইনাস দি, মাইনাস 2x cos থিটা প্লাস 1, প্লাস 1 ইকুয়াল টু 0।
এখন তোমার কাছে এক্স এর যে ভ্যালুটা আমাদের বের করতে হবে, ওইটা ভ্যালুটার জন্য আমাদের দ্বিঘাত সমীকরণ যেটা, ওইটা আমরা একটু সলভ করি। সেটা হচ্ছে কত, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, আর নিচে হচ্ছে কত, টোয়াইস এ। ঠিক আছে, এখন এটা হচ্ছে আমাদের যে মেইন সূত্র, ওইটা আমরা জাস্ট সূত্রটা লিখলাম, তারপর ওটা থেকে আমরা করার ট্রাই করতেছি। সো মাইনাস বি বলতে কি বোঝানো হয়েছে, মাইনাস তো একটা মাইনাস, মাইনাস টু বি বলতে এখানে হচ্ছে ফাংশন এক্স এর, সো হচ্ছে কি টু কস থিটা, টু কস থিটা, চলক হচ্ছে কি এক্স। সো চলক বাকিগুলো হচ্ছে কি সহগ হিসাবে কাজ করবে, এই চলক যদি এটা বাকিগুলো সহগ আকারে কাজ করবে। সো মাইনাস, একটা মাইনাস হবে, মাইনাস টু কস থিটা প্লাস মাইনাস, এখন বিট ভ্যালুটা হচ্ছে কত, মাইনাস টু কস থিটা হোল স্কোয়ার মাইনাস 4 এর হচ্ছে কত, ওয়ান, সির ভ্যালু হচ্ছে কত, ওয়ান। সো ওয়ান ওয়ান, কিছু থাকতেছে না, টুর ভ্যালুটা হচ্ছে কত, ওয়ান। ঠিক আছে, আর এখানে হচ্ছে কত, টু, নিচে হচ্ছে কত, টু, আর এখানে হচ্ছে কত, মাইনাস হচ্ছে প্লাস টু কস থিটা প্লাস মাইনাস, এখানে যদি একটু কাজ করি সেটা হচ্ছে কি হবে, রুট ওভার 4 কস স্কোয়ার থিটা মাইনাস 4। ঠিক আছে, এতটুকু। তারপর এখান থেকে যদি 4 কমন নাও, সেটা যদি আমরা রুট করো, সেখানে এখানে আসতেছে কত, 2। আচ্ছা, আমরা এটা ভেঙে করি, পাশে যে লিখি, এক্স ইকুয়াল টু কি হবে, এখানে হচ্ছে 2 cos থিটা প্লাস মাইনাস, যদি 4টা কমন নিই থাকে কি, কস স্কোয়ার থিটা মাইনাস 1, টু কস স্কোয়ার থিটা মাইনাস 1, আর 2টা যদি রুট করার পরে থাকে কত, 2 থাকে, আর ভিতরে থাকে কত, ভিতরে হচ্ছে কস কস স্কোয়ার থিটা মাইনাস 1, আর নিচে হচ্ছে কত, 2। টু টু কাটাকাটি, তো থাকতেছে কত, এক্স ইকুয়াল টু থাকতেছে কস থিটা প্লাস মাইনাস রুট ওভার কস স্কোয়ার থিটা মাইনাস 1। এখন কস স্কোয়ার থিটা ইকুয়াল টু তুমি কি জানো, কস থিটা প্লাস মাইনাস, এখন তুমি জানো কি সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস কস স্কোয়ার থিটা, যদি একটা মাইনাস কমন নাও থাকতেছে কত, 1 মাইনাস মাইনাস সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, মাইনাস সাইন স্কোয়ার থিটা। এখন জটিল সংখ্যা একটা জিনিস আছে, জটিল সংখ্যার জিনিসটা হচ্ছে কি, একটু পাশে দিয়ে লিখি, কোন পাশে দিয়ে লিখি, আচ্ছা, রুট ওভার -1 এটাকে আই দ্বারা প্রকাশ করে। ঠিক আছে, এটার এক্সপ্লেনেশন আমরা জটিল সংখ্যায় দেখব, রুট ওভার -1। সো এটাকে যদি রুট ওভার -1 ইন্টু সাইন স্কোয়ার গুণ দাও, তাহলে -1 এর যে রুট ওভার -1 এর জন্য কি হবে, আই হবে, আর সাইন স্কোয়ার থিটার জন্য হবে কি, সাইন থিটা, রুট আর স্কোয়ার কাটাকাটি চলে যায়। ঠিক আছে, ইকুয়াল টু 1। আচ্ছা, কি 1 লিখি, আমি হয়তো ইয়ে গেছি, এক্স ইকুয়াল টু, এই জিনিসটা হচ্ছে আমাদের, এই জিনিসটা আছে কি, কস থিটা প্লাস আই সাইন থিটা, এই জিনিসটা আমাদের এসে দাঁড়াইছে। ঠিক আছে, এখন এটা থেকে আমাদের মূল কাজ করতে হবে, এক্স ইকুয়াল টু আমরা এটা পাইছি, এখন ধরি, এক্স ইকুয়াল টু তো এটা পাইছি, এখন ধরি 1 বাই, আচ্ছা এক্স ইকুয়াল টু দেখি পুরাটারই, কস থিটা প্লাস মাইনাস আই সাইন থিটা। ঠিক আছে, এখন কস থিটার এক্স এর ভ্যালুটা এটা 1 বাই কস, এক্স এর ভ্যালুটা হচ্ছে কত, 1 বাই কস থিটা, মানে চেঞ্জ হয়ে গেছে, প্লাস মাইনাস আই সাইন থিটা। ঠিক আছে, এখন এটাকে তুমি কিভাবে, তুমি 1/x এর ভ্যালুটা কিভাবে তৈরি করবা, 1/x এর হচ্ছে কি, দেখো এটা হচ্ছে প্লাস মাইনাস, খেয়াল করো, ধরো যে কোনো একটা ভ্যালু ধরতে হবে, আমি একটা জিনিস ভুল করি, সেটা হচ্ছে কি, দেখো এক্স এর ভ্যালুটা তুমি পাইছো কি, কস থিটা প্লাস মাইনাস আই সাইন থিটা। এখন যদি যখন যখন আমরা একটু মানে যে কোনো এক্স এর ভ্যালুটা যখন একটা নিয়ে কাজ করতে হবে, হয় এক্স এর ভ্যালুটা তোমার পজিটিভ নিয়ে কাজ করতে হবে, একবার একবার ঋণাত্মক নিয়ে কাজ করতে হবে। সো আমরা একবার পজিটিভ নিয়ে একটু কাজ করি। ঠিক আছে, পজিটিভ নিয়ে কাজ করলে কেমন আসে দেখো, পজিটিভ নিয়ে কাজ করি, তার দেন আসি একটু ঋণাত্মক নিয়ে পরে কাজ করবো আমরা। সো পজিটিভ নিয়ে যদি কাজ করি কস থিটা, সো আমরা এটা কি করব, অনুবন্ধী দিয়ে গুণ করব, আই সাইন থিটা। সো নিচে অনুবন্ধ কি হবে, কস থিটা মাইনাস আই সাইন থিটা, মাইনাস আই সাইন থিটা, যেটা আমরা অনুবন্ধী, আর উপরে কি হবে, সেম জিনিস, কস থিটা মাইনাস আই সাইন থিটা। ঠিক আছে, এটা হচ্ছে কাহিনী। So, নিচে কি হবে, বর্গ হবে, কস স্কোয়ার, নিচে নিচে হবে কি, কস স্কোয়ার থিটা প্লাস আই স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সরি কি লিখি আমি মাঝে মধ্যে এগুলা, সেটা হচ্ছে কি হবে, আই স্কোয়ার এর মাইনাস হবে। ঠিক আছে, আর একটা জিনিস হচ্ছে কি, এটা মাইনাস হবে, সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, এখন আই স্কোয়ারের যে ভ্যালুটা ওইটা হবে -1, আই স্কোয়ার ইকুয়াল টু কত, 1। যদি উভয় পাশে বর্গ করো, দেখো খেয়াল করে এখানে উভয় পাশে বর্গ করলে কি হবে, 1 ইকুয়াল টু আই স্কোয়ার। ক্লিয়ার, দেখছো, তো আই স্কোয়ার ইকুয়াল টু কত, 1, আর এখানে উপরে থাকতেছে কত,
কস থিটা মাইনাস আই সাইন থিটা, ঠিক আছে। এখন এই জায়গায় থাকতেছে কত, এটা যদি 1 হয় মাইনাস মাইনাস কি হবে প্লাস, সো কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কি হবে, আচ্ছা লিখি, সেটা হচ্ছে কত কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, আর উপরে হচ্ছে কত কস থিটা মাইনাস আই সাইন থিটা। সুতরাং 1/x এর যে ভ্যালুটা খেয়াল করো, সো 1/x এর যে ভ্যালুটা 1/x এর যে ভ্যালুটা সেটা সেটা আসতেছে কি cos থিটা মাইনাস আই সাইন থিটা, ঠিক আছে ক্লিয়ার। এখন সোজাভাবে যদি এই জিনিসগুলো তোমার মাথায় রাখতে হবে, যদি এক্স এর ভ্যালুটা যেটা cos থিটা প্লাস আই সাইন থিটা, 1/x এর ভ্যালুটা প্লাসের জায়গায় চিহ্নটা কি হবে মাইনাস হবে, এটা তোমার মাথায় রেখো, ঠিক আছে। সো এবার আসি, যদি এরা এতটুকু কেস হয়, সো এক্স টু দি পাওয়ার এন এর ভ্যালুটা কি আসবে, এক্স টু দি পাওয়ার এন এর ভ্যালুটা কি আসবে, এক্স টু দি পাওয়ার এন এর ভ্যালুটা হচ্ছে cos এন থিটা প্লাস আই সাইন এন থিটা। এতটুকু তো ক্লিয়ার, এতটুকু তো তুমি সম্পূর্ণ ক্লিয়ার। দেন 1/x এর যে ভ্যালুটা সেটা কি আসবে, 1/x টু দি পাওয়ার এন, সেটা ভ্যালুটা আসতেছে কত cos এন থিটা মাইনাস আই সাইন এন থিটা, ক্লিয়ার। এতটুকু যদি ক্লিয়ার হয় তাহলে এবার এটা যদি 1 নং সমীকরণ ধরো, এখন একটা জিনিস খেয়াল করো, তুমি এই জায়গাটা প্রথমে একবার ধনাত্মক নিয়ে কাজ করছো না, এখন এক্স ইকুয়াল টু যদি তুমি ঋণাত্মক নিয়ে কাজ করো, এক্স ইকুয়াল টু যদি ঋণাত্মক নিয়ে কাজ করো, ওইটা হলে কেমন হয়, এটা একটু পরে চিন্তা ভাবনা করবো আমরা, ওটা নিয়ে একটু পরের ক্যালকুলেশন করবো, ঠিক আছে। এখন আসো, এখন আসি আমরা নেক্সট জিনিসে, এটা যোগ করি, এটা হচ্ছে ধরো 1 নং সমীকরণ, এটা হচ্ছে আমাদের কি 2 নং সমীকরণ। এখন 1 নং সমীকরণ যোগ 2 নং সমীকরণ, ক্লিয়ার। 1 নং সমীকরণ যোগ 2 নং সমীকরণ, এক্স টু দি পাওয়ার এন প্লাস 1/x টু দি পাওয়ার এন ইকুয়াল টু কি হচ্ছে 2, দেখো এটা আই সাইন এন থিটা আর এখানে হচ্ছে মাইনাস আই সাইন সাইন এন থিটা, এটা কাটাকাটি চলে যাবে, সেটা হচ্ছে কি হবে কস এন থিটা। এখন এটার দ্বারা কি হবে খেয়াল করো, এটা হচ্ছে কি, যদি এটা 2 থাকে এখানে কি আনতে হবে, সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এন, এই টুটা যদি আমরা এই পাশে নিয়ে আসি সেটা কি হবে হাফ ইন্টু এক্স টু দি পাওয়ার এন প্লাস 1/x টু দি পাওয়ার এন, আর এখানে থাকতেছে কত কস এন থিটা। দেখো আমাদের ডান, এটা হচ্ছে আমাদের কি, এটা আমাদের কি বলছে বের করতে, মানে এটা আমাদের দেখাইতে বলছে, এটা আমাদের দেখানো ডান, এটা আমাদের দেখানো ডান। দেন আসি, এখন একটা জিনিস খেয়াল করো, জাস্ট সিম্পল জিনিস, সেটা হচ্ছে প্রথম যদি এক্স এর ভ্যালুটা তুমি ধরো, এক্স এর ভ্যালুটা তোমার এখানে ঋণাত্মক আসতো, সাপোজ এখানে তোমার এক্স এর ভ্যালুটা কি আসতেছে ঋণাত্মক আসতেছে, আমি একটু অন্য কালার দিই, তাহলে এই জায়গাটায় 1/x এর যে ভ্যালুটা এটা আসতো কি আমার ধনাত্মক, এটা কি আসতো আমাদের ধনাত্মক, খেয়াল করো এটা কি আসতো ধনাত্মক। সো আলটিমেটলি এই দুইটাই কিন্তু কাটাকাটি যেত, উত্তর কিন্তু আসতো এটাই, ঠিক আছে, এটাই আসতো কিন্তু আমাদের। সো এটা হচ্ছে আমাদের কি দেখানো হলো। কথা বুঝছো আমার, আমি আশা করি তোমার বুঝাইতে পারছি যে জিনিসটা কিভাবে হয়েছে, আশা করি চেষ্টা করছিলাম। তো কিছু সরল লেখার কিছু জিনিস ছিল, ওইটা আশা করি তোমরা যখন পরে পড়বা এতটুকু তো বুঝে নাও যে এগুলো সরল লেখা না, সরি এটা হচ্ছে জটিল সংখ্যার কিছু জিনিস, সেটা হচ্ছে অয়লার ফর্মুলা, আর একটা হচ্ছে ডিময়েভার থিওরাম। সো এই জিনিসগুলো হচ্ছে জটিল সংখ্যার, আশা করি ওই চ্যাপ্টার যখন পড়বো তখন আমরা এটা বেজে বেজে পড়বো, একেবারে বেজে বেজে পড়বো। আশা করি তোমার বুঝাইতে পারছি। দেন আজকের ক্লাস এতটুকু পর্যন্ত। তোমার যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো, তোমার বন্ধুদেরকে লাইক শেয়ার করে কমেন্টটা জানিয়ে দিতে পারো। এখন এই চ্যাপ্টারে আমরা ইঞ্জিনিয়ারিং ক্লাসগুলো সুন্দরভাবে পড়াবো, এমনভাবে পড়াবো যেন তোমার ওই অ্যাডমিশন টাইম গিয়ে নতুন করে কিছু না পড়তে হয়, ঠিক আছে। এমন আমি সব টপিকে এই চলমান ধারায় আমি পড়িয়ে শেষ করবো, ঠিক আছে। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।